বলুন কতখানি হয়েছিল? আমার তো মানে পুরো 12টা অ্যাট্রিবিউট হয়ে গেছে। মানে হুম। 8 পর্যন্ত ভালো হয়েছিল, 9 হুম। পর্যন্ত ভালো হয়েছিল, তারপর 10, 11, 12 একটু ওভারঅল হয়ে গেছে। তো হুম। ঠিক আছে, এরপরে আপনি প্ল্যানেটের অ্যাট্রিবিউটটা এবারে পড়াবেন। হুম। এবার প্ল্যানেট অ্যাট্রিবিউট। হ্যাঁ প্ল্যানেটের সাথে সাথে আচ্ছা, প্ল্যানেট দেখুন এখনো বাকি আছে রাশি এবং নক্ষত্র। হ্যাঁ হুম। হ্যাঁ, রাশি আর নক্ষত্র। খুব ইম্পর্টেন্ট রাশি আর নক্ষত্র প্ল্যানেটের সাথে। প্ল্যানেট তো আপনি অনেকটাই জানেন মোটামুটি, তবুও আমি বলে দিচ্ছি। প্ল্যানেটের আপনার নখানা প্ল্যানেটের অ্যাট্রিবিউট মানে কারকতা কি কি। হ্যাঁ হ্যাঁ। সান থেকে স্টার্ট করছি। হুম সান হুম। থেকে আচ্ছা, আপনি এটার কিছু আমাকে মানে এমনি কিছু দিতে পারবেন, মানে পেপার, মানে ওই লিস্টটা আর কি। পেপার পেপার করতে গেলে আমার হেডেক বেড়ে যাবে এই যা। হ্যাঁ। পেপার তো আচ্ছা, পেপারে করতে গেলে হেডেক বেড়ে যাবে, আমাকে ও দেখতে হবে। আচ্ছা। পেপারে লেখা তো আছে আমার, কিন্তু ওইগুলো আপনি বুঝতে পারবেন না। যদি এবার আমি আবার লিখে দিই তাহলে আমার সময় নষ্ট হবে অনেকটা। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হচ্ছে ব্যাপার। এবার আপনার মোবাইলে এটা থাকবে, আপনার রেকর্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিক যখন আছে। ইচ্ছা হবে শুনে নেবেন। এবার শুনে যদি আপনি নিজে লিখে নেন তো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন? তাহলে সুবিধা হবে। হুম আপনি শুনে শুনে লিখলে আপনার লেখাটাও থাকলো এবং হুম আপনি জিনিসটা এও করতে পারবেন। হুম হুম। কোনো কিছু শুনে লিখলে সেটা কেতুর কাজ হয়, লেখাটা হচ্ছে কেতুর হ্যাঁ কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সেক্ষেত্রে আপনার ওটা মাথায় থাকবে ভালো। আর সেই জন্য আপনি যদি এটা করেন তো আপনার জন্য বেস্ট। ঠিক আছে, কোনো অসুবিধা হলে তো আপনি বলবেন, কোনো প্রবলেম হলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, সান। কারণ প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মধ্যেই আপনার মাথায় রাখতে হবে যে আমাদের শরীর, আমাদের রিলেশন, আমি আগেও বলেছিলাম এই ব্যাপারটা হ্যাঁ আপনাকে। হ্যাঁ হ্যাঁ। যে কোনো কারকতাই, ফিলিংস, ইনার হ্যাঁ, যে ফিলিংস। কোনো যে কোনো কারকতাই যদি আমি আমার রাশির ভাব দেখি, রাশি দেখি, নক্ষত্র দেখি, সবেতেই এই তিনটে জিনিস কিন্তু কাজ করবে। একটা হচ্ছে রিলেশন, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে তার ইনার কোয়ালিটি, আর অবজেক্ট। অবজেক্ট। এইগুলো আপনাকে মোটামুটি তিন চারটি আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাছাড়া বিশাল কোনো নেই, ছোটখাটো ব্যাপার। রং ফং গুলো আপনিও জানেন কি রং হয়, আর সেগুলো আপনাকে না, বলে দেওয়া তাহলেও হবে। বলবেন, তাহলেও বলবেন। কারণ হ্যাঁ, আমার সে তো যে অবশ্যই। আগের যিনি গুরুজি, তিনি হুম। যেগুলো বলেছেন আমি একটু দেখবো যে মানে আপনার সঙ্গে এটা মিলছে কিনা, তাহলে বুঝবো হ্যাঁ ঠিকই আছে এটা আর কি। ঠিক আছে। বুঝেছেন? সূর্য হচ্ছে সৌরজগতের প্রধান, আপনি জানেন। এবং সূর্যের আর এক নাম হচ্ছে রবি, আর এক নাম হচ্ছে সবিতা। অনেক নাম আছে সূর্যদেবের। আমরা রবি বলি, সবিতা বলি। সৌরজগতের আদি কেন্দ্র, যে কটা প্ল্যানেট বা আমরা উপগ্রহ বলে থাকি চাঁদকে, রাহু কেতুকে আমরা প্ল্যানেট ধরছি না, বাকি যে কটা প্ল্যানেট আছে বা বাকি যে কটা বস্তু আছে সৌরজগতের ভেতরে, আমরা ইউরেনাস, নেপচুন, প্লুটোকেও যদি ধরি, সব সবই কিন্তু আমাদের সূর্য থেকেই সৃষ্টি হয়েছে। এটা আমরা বৈজ্ঞানিকরা অনেকে বলে এবং আমাদের অ্যাস্ট্রোলজি বইতেও লেখা আছে। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি বলবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। না, এবার যখন মন দিয়ে আমি শুনি তখন কথা বলি না। আচ্ছা, হুম। তো আহ, কবিতা কেন নামটা হয়েছে? কবিতা নামটা আমাদের আগেকার দিনের আর্য ঋষিরা দিয়েছে। কেন দিয়েছে? কারণ জগৎ প্রসবিতা, প্রসবিতা, জগৎ প্রসবিতা মানে সূর্যদেবের দ্বারা জগতের সৃষ্টি, প্রসবিতা, ওই জন্য তার নাম হয়েছে সবিতা। মহাদ্যুতিময়, আমরা যখন মন্ত্র উচ্চারণ করি তখনও বলি। সেই মহাদ্যুতিময় মানে যার মধ্যে তেজ প্রচুর, যার মধ্যে আলো প্রচুর, আগুন প্রচুর। দ্যুতিময় মানে সবসময় জ্বলজ্বল করছে। ঠিক আছে? এবং আমাদের পৃথিবীর শস্য শ্যামলা যে বসুন্ধরা, জীবনের যে সৃষ্টি,
এই সব কিছুই কিন্তু সূর্যদেবের আলো দ্বারা সৃষ্ট হয়েছে। জ্যোতিষ্ক মণ্ডলী বলুন, জ্যোতির শক্তি বলুন, বা জ্যোতিষীদের শক্তি বলুন, বা আপনি যে কোনো বিষয়ের কোনো লাইট দেখানোর কথা বলুন, জ্যোতির কথা বলুন, সেটা আপনার কোনো কাউকে আদেশ দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, কাউকে বোঝাচ্ছেন, সেখানে আপনি লাইট দেখাচ্ছেন, তাকে পথ দেখাচ্ছেন, সেইগুলো কিন্তু এই সূর্যদেবই আমাদেরকে দিয়ে থাকে। তাই সূর্যদেব হচ্ছে আমাদের প্রত্যেকটা প্ল্যানেটের রাজা। আমরা জানি সূর্যদেবের কারকতার মধ্যে রাজা আছে, বাবা আছে, কারণ তারা হেড অফ দ্য ফ্যামিলি। যদি কারোর বাবা না থাকে, হেড অফ দ্য ফ্যামিলিকে আমরা তার হিসাবেই ধরবো। বোঝা গেল? হ্যাঁ, হুম। আপনাকে আর যে একটা কোনো হচ্ছে সোল রিলেটেড, আত্মা সম্পর্কে যেগুলো কথাগুলো সেগুলো বোঝায়। আপনি হ্যাঁ, এটা বলেছিলেন আমাকে। হ্যাঁ, এবার বিশ্ব আত্মা, ব্রহ্মাত্মা, বা আমরা যেটাকে ব্রহ্ম বলে থাকি, পরমাত্মা, আত্মা, প্রেতাত্মা, ঠিক আছে? হুম। এই সবই যে আত্মা, সবকিছুই কিন্তু সূর্যদেব থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ সূর্যদেবের ইম্পর্টেন্সই আমাদের জীবনে প্রচুর, আমাদের জীবনী শক্তি। তাহলে যে কোনো বিষয়কে বুঝতে গেলে, আপনাকে প্ল্যানেট বুঝতে গেলেও, আপনাকে রাশি বুঝতে গেলেও, ভাব বুঝতে গেলেও, আপনাকে ফার্স্টে আমি বলেছিলাম যে তাকে বুঝতে হবে, অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিকটা কি, মানে সে কি ধরনের, কি বলতে চাইছে। হুম। সেইটা যখন আপনার জ্ঞানে চলে আসবে, আপনি তখন আশেপাশের কোনো জিনিস দেখলে আপনি হুম। বুঝতে পারবেন যে এটা এই প্ল্যানেটের হবে কারো কথা, হুম। এই বস্তুটা এই প্ল্যানেটেরই কারো কথা হবে, কারণ তার মধ্যে এই কোয়ালিটি আছে। যদি ওই কোয়ালিটি গুলো না থাকে, তাহলে ওই প্ল্যানেটের হবে না, অন্য কোনো প্ল্যানেটের হবে। হুম। যদি ওই কোয়ালিটি গুলো থাকে, তাহলে সেই ভাবের হবে। অর্থাৎ ভাবে তো আমরা বলেছি যে কোয়ালিটি আছে, প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, প্রত্যেকটা ভাবেরই কিছু না কিছু কোয়ালিটি আছে। হ্যাঁ। সেই কোয়ালিটি অনুযায়ী আমাদের আশেপাশের বস্তু, মানুষ, সম্পর্ক, প্রত্যেকটা জিনিসকেই আমরা কিন্তু আমাদের বুদ্ধিমত্তার দ্বারা প্রেডিক্ট করব। সবকিছু কিন্তু বইতে লেখা নেই। অর্থাৎ আমাদের পৃথিবীতে এত কিছু আছে, প্রত্যেকটা জিনিসের কারকতার সম্বন্ধে কিন্তু বইতে পাবেন না। সেটাকে আপনাকে নিজে থেকে প্রেডিক্ট করতে হবে। কিছু হুম। কিছু পাবেন, কিছু কিছু পাবেন না। আর কিছু হুম। কিছু এমনও পাবেন যেখানে একটা বইতে লেখা থাকবে এর কারকতা এইটা, সেই জিনিসেরই কারকতা অন্য একটা প্ল্যানেটেরও লেখা লেখা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি একবার বলেছিলেন যে জুয়েলারি, যেমন গোল্ড জুয়েলারি, হুম, গোল্ডটা একটা প্ল্যানেটকে নির্দেশ করছে, কিন্তু গোল্ড জুয়েলারি সেটা আর একটা প্ল্যানেটকে নিয়ে নির্দেশ করছে। মানে গোল্ড জুয়েলারি মানে সেটা কারুকার্যময় হুম। সবকিছু। তারপরে আবার মানে একই জিনিস সেটাকে অন্যভাবে আবার চেঞ্জ হয়ে অন্য যায়, রূপ প্ল্যানেটের সঙ্গে রিলেট রূপ করছে। চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হয়ে যায়। তা বলে হ্যাঁ, কি হ্যাঁ, সেই হ্যাঁ, প্ল্যানেটের মধ্যে গোল্ড আছে মানে রবি তো থাকবেই? হ্যাঁ। রবি তো আর আবার একবারে চলে ভেনাস যাবে না, হয়ে যাচ্ছে যখন ভেনাস হয়ে যাবে। জুয়েলারি মানে কিন্তু কিছু কিছু সৌন্দর্যটা। বইতে এরকমও পাবেন যে বৃহস্পতিকে গোল্ড বলছে, কিছু কিছু বইতে এরকমও পাবেন রবিকে গোল্ড বলছে। হ্যাঁ, লাল কিতাবে দেখবেন কারো কথা একটা কিছু বলছে, আবার হ্যাঁ, আপনার বৈদিক জ্যোতিষে যেসব বইগুলো ক্লাসিক্যাল বুক হ্যাঁ। গুলো আছে, হুম। সেখানে কারো কথা দেখবেন আর একটা আর জিনিসকে বলছে। সেই কারো কথার ব্যাপারটা না, এটা মানুষের নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে যেরকম ভাবে বুঝেছেন, যেসব হুম। আর্য ঋষিদের মধ্যেও এই এই ব্যাপার নিয়ে একটু পার্থক্য হুম। ছিল। আমি কিন্তু মেন কারো কথার কথা বলছি না, মেন কারো কথাতে আর্য ঋষিরা সহমত পোষণ করেছে। তারা হুম। বলছে রবি পিতার কারক, এটা সবাই বলছে হ্যাঁ পিতারই কারক। হুম। হুম। এখানে কেউ বলছে না যে ভাই ডুয়েলিটি আছে। হুম। কিন্তু বৈদিক জ্যোতিষে বরের কারক হচ্ছে বৃহস্পতি, কিন্তু নারী জ্যোতিষে বরের কারক হচ্ছে মঙ্গল। এখানে দ্বিমত হচ্ছে, বুঝতে পারছিস? হুম। আবার বৈদিক জ্যোতিষেও স্ত্রীর কারক হচ্ছে শুক্র, আর নারী জ্যোতিষেও স্ত্রীর কারক শুক্র। এখানে মত পার্থক্য নেই। তাই কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন মত এক, কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য আগেকার দিনের ঋষি মুনিদের মধ্যেও ছিল,
এখনকার জ্যোতিষীদের মধ্যেও আছে, যারা নতুন ক্লাসিক্যাল বুক লিখছে তাদের মধ্যেও পাবেন না, কারণ তারা তাদের অনুভূতির দ্বারা সেইটাকে ফিল করেছে, বুঝেছে, তাই তার সেই কারকতা দিচ্ছে। না, একটা জিনিস যে ওভারঅল যে প্রেডিকশনটা হচ্ছে সেটা কিন্তু একই হবে। মানে ওভারঅল নারী জ্যোতিষ যে প্রেডিকশন, প্রেডিকশন করবে, বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা প্রেডিকশন করবে, বা লাল তীর্থের অ্যাস্ট্রোলজি যে প্রেডিকশন, কিন্তু ওভারঅল যে প্রেডিকশন সেটা কিন্তু একটা রোগ একটাই, এবং সেটা যেভাবেই হোক, তাই হ্যাঁ, না? ওভারঅল প্রেডিকশন এক হবে, কিন্তু জ্যোতিষী তো আলাদা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, দশটা জ্যোতিষ, জ্যোতিষী, না, দশটা যে জ্যোতিষ। রোগটা সেটা তো সেম, মানে সেটা আমি প্রেডিকশন করতে না পারি, কিন্তু সেটা রোগটা তো হ্যাঁ, একই, ওটাই হচ্ছে ব্যাপার। জ্যোতিষ তাই তো না? ঠিকই বলবে, কিন্তু জ্যোতিষী ঠিক ধরতে পারছে কি না আমার আমার যদি সেটার ক্যাপাসিটি না ওপর। থাকে আমি উল্টো পাল্টা হ্যাঁ, বলবো। যেরকম ডাক্তারদের ক্ষেত্রে হ্যাঁ, আপনি একদম। যত ডাক্তার দেখাবেন, একটা ডাক্তার বলবে এই প্রবলেম হয়েছে, একটা ডাক্তার বলবে অন্য প্রবলেম, যদি রোগ না হ্যাঁ, ঠিক মতো ধরা যায় হ্যাঁ, তখন বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকমের প্রবলেমের কথা হ্যাঁ, বলবে, হ্যাঁ, হ্যাঁ, কারোর সাথে কারোর মিল থাকবে না। মিল থাকবে। আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে বলবেন অ্যালোপ্যাথি সারাতে পারবে না, হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তারকে বলবেন হোমিওপ্যাথিতে কিছু হবে না। আবার আয়ুর্বেদিক এক- সে আর এক ভাবে সে বলবে। আর একভাবে বলবে, একে অপরকে কাটবে। হ্যাঁ, তা সেক্ষেত্রে ডাক্তার যে আপনাকে সারাচ্ছে হ্যাঁ, সেই আপনার কাছে ভগবান। মানে পাতি হ্যাঁ, কথা, যে আপনাকে প্রেডিকশন দিতে পারবে, অর্থাৎ আপনি যখন 10খানা কুণ্ডলী দেখবেন, আর 10খানা কুণ্ডলিতে যদি দেখেন যে রবি লগ্নে থাকলে এই জিনিসটা ওদের লাইফে ঘটছে, তাহলে ওটাই হচ্ছে আসল, বাকি সব নকল। আপনার কাছে ওটাই আসল হবে, তার কারণ হচ্ছে আপনি সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন। হয়তো বইতেও লেখা আছে কোনো কোনো বইতে সেই ব্যাপারে, তাই তো আপনি সেইটা প্রেডিক্ট করেছেন বা সেইটা আপনার মাথায় এসছে। কিন্তু কিছু কিছু বইতে হয়তো লেখেন, বা কিছু কিছু অ্যাস্ট্রোলজাররাও বলেন, তারা এখানে দেখবেন 10টা অ্যাস্ট্রোলজার রবিকে লগ্নে দেখে একজন অন্য কিছু অনুভূতি করছে, একজন অন্য কিছু হ্যাঁ, অনুভূতি হ্যাঁ, করছে। হ্যাঁ, দুজন দুটো রকম প্রেডিক্ট করছে, কিন্তু দুটো প্রেডিক্ট সমান ঠিকই করছে হ্যাঁ, তারা দুজন হ্যাঁ, দিক ঠিকই থেকে। করছে। হ্যাঁ, কার অনুভূতির দ্বারা সে ওটা দেখেছে, আপনার অনুভূতির দ্বারা আপনি এটা দেখেছেন। হ্যাঁ, ঠিক। সেটা ডিপেন্ড করবে আপনার নিজের ওপর, এটা কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে শেখাতে পারবে না, এটা যত আপনার এক্সপিরিয়েন্স হবে তত আপনি গেইন করতে পারবেন। হুম, তা এইটা হচ্ছে মোদ্দা কথা, এটাই আমি বোঝাতে চাইছিলাম, যে কারো কথা বিভিন্ন থাকতে পারে, একটা ডাক্তারের সাথে একটা ডাক্তারের মত পার্থক্য থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু বেসিক যে নিয়ম সেটা খানিকটা একই থাকবে। ডাক্তারি পাস একই। করতে গেলে হ্যাঁ, সবাইকে সেই একই জিনিস পড়ে এগোতে হবে, একই। দেন তারপর সে রিসার্চ করছে আলাদা ব্যাপার। হ্যাঁ, তাই কিছু কিছু কারো কথা এক থাকবে, কারো কথা চেঞ্জ হবে, আপনি নিজের মতন করে কারো কথা চেঞ্জ করতে পারেন। বুঝতে পেরেছেন হ্যাঁ, কি বলছি আমি? হ্যাঁ, সেইটা আপনার, যেটাকে বলে অনুভূতির ওপর, এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে। আরেকটা জিনিস আমি যেটা বুঝেছি, মানে আমি ইউটিউব তো দেখি, আর আপনাদের, মানে আপনার বা আগের যে গুরুজি, মানে আপনাদের কথাবার্তা যেটা বুঝেছি, এর জন্য না, সত্যি কথা বলতে কি, জ্ঞান থাকা দরকার, বুঝতে পেরেছেন? হুম। যেমন মেডিকেল অ্যাস্ট্রোলজি, যেটা হুম। আপনি একটা ক্লাসে আমাকে বোঝাচ্ছিলেন, বা আমি ইউটিউবেও অনেকের এরকম আছে, মানে মেডিকেল লাইনে জ্ঞান থাকা দরকার, তবে হ্যাঁ, একটা কিছুটা হলেও তো আপনি প্রেডিকশন জ্ঞান। হ্যাঁ, পারফেক্ট হবে। একদম একদম, আপনাকে মানে তো যদি কিছুটা বলে যে হলেও স্কিন জ্ঞান রাখতে ডিজিজ হবে। হয়েছে, আপনার কাছে এসেছে স্কিন ডিজিজ, এবারে সেই স্কিন ডিজিজটা অনেক স্কিন ডিজিজ অনেক রকমের আছে, সেটাকে সারবে হ্যাঁ, কি সারবে না, তাহলে আপনার সেই জ্ঞানটা থাকা দরকার স্কিনের অবশ্যই। কিরকম, তবেই আপনি প্রেডিকশনটা করতে পারবেন। মানে আমি একদম। বলতে চাইছি না যে আপনি একটা ডাক্তার হতে হবে, আপনাকে এমবিবিএস পাস করতে হবে, তা বলছি না, কিন্তু জ্ঞান থাকা দরকার, শুধু মেডিকেল নয়, আরো অনেক কিছু ব্যাপারে। হ্যাঁ, জ্যোতিষীদের আপনাকে সব ব্যাপারেই নলেজ হ্যাঁ, রাখতে হবে। এবার নলেজ ধরুন কেউ থাকতে হবে। এডুকেশন নিয়ে জানতে এসছে আপনার হ্যাঁ, কাছে, হ্যাঁ, আপনি এখন বলতে পারছেন না সায়েন্স নেওয়ার পর কি কি স্ট্রিম আছে, কারণ এখন নতুন নতুন প্রচুর স্ট্রিম, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর হ্যাঁ, সাবজেক্ট হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এবার সেইগুলোতে একটা অ্যাস্ট্রোলজারের, ডাক্তারের বিষয়েও জানা, জ্যোতিষে পড়াশোনার জানতে বিষয়েও হবে জানা, তো। হ্যাঁ, আবার উকিলের এদিকেও জানা, আবার নতুন হ্যাঁ, নতুন বিদেশি যেসব পলিসি আছে সেই এইগুলো জানা খুব টাফ হয়ে যায়, কিন্তু হ্যাঁ, তবুও আপনাকে মাঝে মাঝে এইসব ব্যাপারে হালকা ফুলকা নলেজ রাখতেই হবে। হ্যাঁ, মাঝে সেই, মাঝেই আপনাকে কারোর কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে যে এখন মেডিকেলের কি কন্ডিশন, বা এখন পড়াশোনার সিস্টেমটা কি হ্যাঁ, হয়েছে,
সরকার কি বলছে, আপনাকে রাজনীতি সম্বন্ধেও কিছুটা জানতে হবে। রাজনীতি সম্পর্কে তা না জানতে হলে, হবে। কারণ হ্যাঁ, আমি দেখুন আমি তো সব জেনে বসে নেই। না কেউই নয়। আমাকে আমি তো রাজনীতি কিছুই জানি না। হ্যাঁ, এডুকেশনের এখন যা যা নতুন সব হয়েছে তাও জানি না। কিন্তু হ্যাঁ, আমি জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ, আমি জানি অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, আমি হ্যাঁ, একটা ছেলে মাধ্যমিক দেবে, বললাম ভাই মাধ্যমিকের পর কি কি তুমি করতে পারবে, তোমার কি কি রাস্তা আছে তুমি বলো। সে হ্যাঁ, বলতে পারছে না। তা আমি হ্যাঁ, তখন আমার কেউ একজন এক্সপার্ট আছে যে আমার বন্ধু বান্ধবের মধ্যে পড়ে, তাকে হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই হ্যাঁ, মাধ্যমিকের পর কি কি লাইনে যাওয়া যেতে পারে। ও তখন আমাকে গাইড করলে এই লাইনে যেতে পারে, এখন তো এই নতুন আসছে, এখন এটা করলে খুব বেটার হয়, এখন ওটা করলে খুব বেটার হয়। হ্যাঁ, এইবার এই ব্যাপারগুলোকে আমাকে প্ল্যানেটারি ওর চার্টেতে দেখতে হবে। এইবার ধরে নিন রাষ্ট্রবিজ্ঞান। হুম, 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 রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান কোন প্ল্যানেট দেখে, আপনাকে হুম, যদি এখন বলি, আপনার হুম, বুদ্ধিমত্তা অনুযায়ী আপনাকে বিবেচনা করতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের কথা আসছে, সুতরাং আমি কোন প্ল্যানেটকে আমি ধরতে পারবো। তাহলে আপনি প্ল্যানেটের কারো কথা মানে প্ল্যানেটের যেটাকে বলে চরিত্র না জানলে হুম, আপনি সেইটাকে ধরতে পারবেন না। হ্যাঁ, তা নিশ্চয়ই। সেইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, বাকি তো আপনি জিজ্ঞাসা করেও জেনে নিতে পারবেন যে ভাই হুম, রাজনীতি আমি জানি না, এই এমএলএ টা হয় কি করে। কেউ একজন হুম, গাইড করলো যে প্রথমে আপনাকে এই করতে হবে, তারপরে এই করতে হবে, আপনি জেনে গেলে আচ্ছা এই করতে গেলে তারপরে এমএলএ হতে হবে। আচ্ছা ঠিক আছে। তা এমএলএ হওয়ার পর কি হব আমি, আমি হুম, এই এমপি হ্যান ত্যান এসব আমি জানি না। ও আমাকে কিছুটা গাইড করলো যে এই এই ব্যাপার এই এই হয়, আপনি একটু দেখে বলুন যে আমার এইটা হবে কিনা। ও আমাকে গাইড করে দিল, এবার আমি অ্যাস্ট্রোলজিক্যালি সেটাকে সাজিয়ে বসিয়ে দিলাম। হ্যাঁ আমি তখন বললাম যে হ্যাঁ যদি তুমি এইটা চেষ্টা করো এইটা হবে, এইটার চেষ্টা করলে এটা হবে না। হুম, হুম, সুতরাং সব ব্যাপারে আপনি নলেজ রাখতেও পারবেন না, কিন্তু চেষ্টা করবেন জেনে নেওয়ার। যত হ্যাঁ, জানতে চেষ্টা করবেন কেউ বললে আপনার মাথায় থেকে যাবে। হ্যাঁ, 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 বুঝতে পেরেছেন ব্যাপারটা। এবার ওই হচ্ছে ব্যাপার, তাই আপনার কারো কথা আপনাকে প্ল্যানেটের প্রকৃতি, প্ল্যানেটের চরিত্র সে ডিসাইড করবে যে এর এই জিনিসটার কারো কথা কোন প্ল্যানেট হতে পারে। কোনো কোনো জিনিসের কারো একটা প্ল্যানেট হয় না, দু তিনটে প্ল্যানেট কনজাঙ্ক হয়ে হয়। হুম, হ্যাঁ, যেমন হুম, নারী জ্যোতিষে আছে মঙ্গল শনি মিলে স্টোন হয়। কি? মঙ্গল শনি মিলে, যখন হ্যাঁ, মঙ্গল শনি কনজাঙ্ক থাকে বা নারী লিঙ্ক হয় তখন হ্যাঁ, সেটা স্টোন হয়, স্টোন মানে পাথর। স্টোন, ও আচ্ছা, আচ্ছা, হুম, ঠিক আছে। এইবার আচ্ছা, পাথর, পাথর অনেক রকমের হয়। আচ্ছা, পাথর যেটা আপনার রেলের পাথর, যেখানে হ্যাঁ, রেল হ্যাঁ, লাইনে পাথর পড়ে আছে। একটা হ্যাঁ, পাথর আপনার পেটে হয়, হ্যাঁ, 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 আবার একটা হ্যাঁ, পাথর যেটা আপনি হাতে পড়ে আছেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে কোনটা রেলের পাথর, তার সাথে কোন প্ল্যানেটের কানেকশন থাকতে হবে, কোনটা হ্যাঁ, পেটের পাথর তার সাথে কোন প্ল্যানেটের কানেকশন থাকতে হবে, আর হ্যাঁ, কোনটা হাতের পাথর তার সাথে হ্যাঁ, কোন প্ল্যানেটের কানেকশন থাকতে হবে, সব পাথর হ্যাঁ, এক্সপেরিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা জানি যে শনি মানে পাথর, পাতি। হ্যাঁ, সব সব আহ, বই বলছে পাথর ইন্ডিকেট করে, লোহা ইন্ডিকেট করে শনি। হ্যাঁ, কিন্তু কোনটা কোন ধরনের লোহা সেটা জানতে গেলে আপনাকে ওই কারকতার সাথে ম্যাচ করিয়ে বসাতে হবে। এখন যদি আমি স্টোনের কথা বলি, কোনো বই বলছে স্টোন হচ্ছে চন্দ্র, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কোনো বই বলছে স্টোন হচ্ছে মেডিকেল, এই সরি চন্দ্র হচ্ছে মেডিকেল। আচ্ছা, আচ্ছা, আবার কোনো বই বলছে রবি হচ্ছে মেডিকেল। হ্যাঁ, আবার কোনো বই বলছে মঙ্গল হচ্ছে মেডিকেল। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে বৃহস্পতিও মেডিকেলের সাথে কানেক্টেড। আবার হ্যাঁ, কেউ কেউ বলছে শুক্র মেডিকেলের মেন প্ল্যানেট। তাহলে আপনি হ্যাঁ, পাঁচটার মধ্যে কোনটাকে মনে করবেন যে এইটা মেডিকেল? তার কারণটা কি, মেডিকেলের অনেক ডাইভার্সেশন আছে, অনেক বিস্তৃতি আছে। এখন যদি আমি মঙ্গলকে ধরি তাহলে আমি কাটাছেঁড়ার কথা মনে করব, মঙ্গল হ্যাঁ, কেতু কাটাছেঁড়ার দিকে নিয়ে যাবে মেডিকেলি। শুক্র যদি আসে সেক্ষেত্রে সূক্ষ্ম জিনিস, যেখানে মেডিকেলে খুব সূক্ষ্ম, এবার মেডিকেলের অনেক ডিগ্রি হয়। যেমন আমি একটা মেডিসিন ডাক্তার দেখাচ্ছি, আমি একটা কোনো স্পেশালিস্ট দেখাচ্ছি, আমি একটা ইএনটি ডাক্তার দেখাচ্ছি, সব আলাদা আলাদা স্পেশালিস্ট হয়, হুম, তাই না? তো হ্যাঁ, সেই জিনিসগুলো আপনাকে বুদ্ধিমত্তার দ্বারা আপনাকে অনুভব করে আপনাকে এগোতে হবে। সেটা আপনার যত আপনি পড়বেন, যত আপনি জানবেন, তত আপনার যত আপনি চার্ট দেখবেন এক্সপিরিয়েন্স বাড়বে, তত আপনি আপনি 10খানা ডাক্তারের চার্ট নিয়ে আসবেন, আপনি দেখবেন যে কোন কম্বিনেশনে ডাক্তার হচ্ছে। যদি দেখেন যে 6খানা চার্টেতে একই কম্বিনেশন পাচ্ছেন, তাহলে আপনার কাছে কি অনুভূতি হবে, ভাই 4টে 6খানা চার্টেতেই আমি এই কম্বিনেশন পেয়েছি ডাক্তারের,
তার মানে এই কম্বিনেশনটা কাজ করছে, তার মানে ডাক্তারের মেন প্ল্যানেট আমি ধরতে পারি রবি মঙ্গলকে। চন্দ্রতে আমি খুব একটা ডাক্তার দেখছি না, এটা আপনি বলতেই পারেন, কারণ আপনার যে কটা আপনি চার্ট দেখছেন তার মধ্যে এটা ঠিক সেরকমই। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, অন্য একটা অ্যাস্ট্রোলজারের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। আমি যে কটা চার্ট দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে মেডিকেল লাইনে এই প্ল্যানেট গুলো থাকলে বেশিরভাগ চান্স থাকে। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন তো? তো সেইটা আমি আগে আপনাকে পরিষ্কার করে দিলাম যে এইগুলো কিন্তু ভাববেন না যে অন্য কেউ কিছু বলছে সম্পূর্ণ ভুল বলছে, তারও কিছু একটা এক্সপিরিয়েন্স আছে তাই সে হ্যাঁ, বলছে। হ্যাঁ। আপনি যদি কিছু বলেন, আপনি যখন 50টা চার্ট দেখবেন, তারপরে 100টা দেখবেন, তারপরে 500টা দেখবেন না, তখন অটোমেটিক্যালি বই আর পড়তে হবে না আপনাকে। তখন আপনি দেখবেন যে ভাই আমি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং চার্টেতে দেখছি এই কম্বিনেশনটা 10th হাউসের সাথে শনি এখানে বসে আছে, বেশিরভাগ ছেলে দেখছি এরকম এরকম ইঞ্জিনিয়ার দিকে যাচ্ছে। তখন আপনি অটোমেটিক্যালি ধরে নেবেন যে হ্যাঁ এই থাকলে এই প্ল্যানেটটা এই কাজ করছে, মারাত্মক কাজ। তখন কি হবে, এখন যেটা আপনি শিখছেন যেটা করছেন সেইটা যখন আপনি এক্সপিরিয়েন্স করে দেখবেন তখন আপনার কনফিডেন্স লেভেল একদম টকবক করে ফুটবে। ভাই যেটা পড়েছি সেটা আমি দেখছি চার্টেতে কাজ করছে, তার মানে এটা একদম পারফেক্ট। শুধু একটা চার্টে করে দেখলে হবে না, ও মিনিমাম 50টা, মিনিমাম। ঠিক আছে, তখন আপনার কনফিডেন্স লেভেল টকবক হয়ে যাবে। তখন আপনি দেখেই বলতে পারবেন এই ছেলেটাকে এইদিকে নিয়ে যা, তাহলে আপনি ভালো করতে পারবেন। যাই হোক, তাহলে রবি হয়ে গেল কি পিতা, রবি হয়ে গেল সবচেয়ে মেন মেন। তাই আমাদের বডির মধ্যে আমি আগেও একটা কোনো ক্লাসে আপনাকে হয়তো বলেছি কিনা জানি না, মনে পড়ছে না, বডির মধ্যে মেন পার্ট কোনগুলো, মেন যেগুলো পার্ট ছাড়া হচ্ছে ব্রেনের অনেকটাই অংশ। তারপরে না, হচ্ছে যে জিনিসটা আহ, একটুখানি বন্ধ হয়ে গেলেই আপনি শেষ। হ্যাঁ, হার্ট। হার্ট, তাহলে হার্ট তারপরে হয়ে গেল মেন পার্ট, রাইট আই। হ্যাঁ, রাইট আই। তারপরে বোনস। মানে বোন হচ্ছে মানে আপনি বলেছিলেন যে মানে যেমন একটা হ্যাঁ, দুর্গা যদি হার্ট ঠাকুর না যখন থাকে, একটা কাঠামো। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে বলেছিলেন। কাঠামোটা তৈরি যে হচ্ছে ওই যে কাঠামো, ওই যে কাঠামোটাই রবি। হুম, কারণ রবি না থাকলে সেখানে দুর্গা ঠাকুরের প্রতিচ্ছবি আসবে না। মেন মেন পার্টটা। মেন পার্ট যে ধরে রেখে দিয়েছে আপনাকে। তাহলে আপনার শরীরের ভেতর থেকে যদি আত্মাটা বেরিয়ে যায় তাহলে আপনার শরীর নিথর হয়ে যাবে। তাহলে আপনাকেও ধরে রেখেছে আত্মা, আপনার শরীরটাকে ধরে রেখে দিয়েছে হার্ট। হার্ট বন্ধ হয়ে গেলে শরীর শেষ। ব্রেন যদি কাজ করা বন্ধ করে দেয় শেষ। আপনি যদি চোখে না দেখতে পান তো আপনার সবচেয়ে বেশি প্রবলেম। আচ্ছা, এটা রাইট আই কে স্পেশাল করছে না স্পেশালি? না, তাই? দুটো আইকেই বোঝাবে। আপনি রাইটাই বইতে লেখা আছে, যেহেতু চন্দ্র থেকেও আমরা লাইট দেখি, দুটো প্ল্যানেটই লাইট দেয়, কিন্তু লাইটটা তো রবিরই না। চন্দ্র যে লাইটটা দিচ্ছে সেটা রবিরই লাইট। তো রবিকে মেন দেখতে হবে। এবার লেফট আই যদি দেখেন চন্দ্র, এবার রাইট আই হচ্ছে আপনার সেকেন্ড হাউস, লেফট আই হচ্ছে আপনার 12th হাউস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলেন? হুম, তো সেই হচ্ছে ব্যাপার। তাহলে আপনার রবির মধ্যে চলে আসবে এবার কি রিলেশন বা ক্যারেক্টারিস্টিক দিক থেকে ইগো, রাগ, অহংকার, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, যেখানে আত্মযুক্ত হয়ে যাবে সব রবি, আত্ম উপলব্ধি। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা সেলফ অ্যাডভার্টাইজমেন্টও হতে পারে। মানে আমি নিজেকে খুব আত্মপ্রচার, মানে আমি হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ নই হ্যাঁ সেই হ্যাঁ রকম। আমি হ্যাঁ আমার নিজে আমি এই আমি ওই বড়াই করছি। হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, আমি একদম। সত্যিকারেই আমি ঠিক সেই রকম, তাও আমি প্রচার করছি যে আমি জ্ঞানী, আমি এই আমি ওই, হ্যাঁ সত্যি হয়তো আমি জ্ঞানী। হ্যাঁ, হুম, এরকম মানে সেলফ অ্যাডভার্টাইজ তো বোঝায়। হ্যাঁ 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 হ্যাঁ, হুম, রবি ওটা খুব ইন্ডিকেট করে। হুম, মানে নিজের বড়াই করা বা নিজেকে রাজা মনে করে নেওয়া। রাজা মনে করা, মানে সে হয়তো সত্যিকারেই রাজা, সেটাও হতে পারে। হুম, আবার যদি হুম, রাজা নাও হয়, অনেকে করে না, মানে আমি এই আমি ওই, হয়তো সে কিছুই নয়, সেটাও হ্যাঁ হ্যাঁ, একটা। রবিরই পার্ট, কারেক্ট। এবার রবি আপনাকে বড় বড় বকুনি যারা দেয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রেও রবি বড় বড় কথা বলছে, ছোটখাটো কথা নয়। হুম, বুঝতে পেরেছেন? হুম। আর বলুন রবির কি, রবির মোটামুটি আপনাকে বললাম। রবি রবির
আহ, মানে রবি তো সেলফ কনফিডেন্স, সেলফ লাভ, তারপর হচ্ছে তারপর হচ্ছে আর কি বলবো, ধরুন সেলফ রবি আপনার আপনার কনফিডেন্স। বাড়ির ক্ষেত্রে আপনার লাইট চলে গেল, হ্যাঁ আপনি হ্যাঁ তাহলে হ্যাঁ, কিছু দেখতে পাবেন না। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি থেকেও বড় হচ্ছে লাইট, যেখান থেকে লাইটের এনার্জি আসছে। ধরে নিন আগেকার দিনে এখনো হয় জেনারেটর, হ্যাঁ, জেনারেটর। যেখান থেকে এনার্জি উৎপত্তি হচ্ছে, হুম, যেখান থেকে এনার্জি উৎপত্তি হচ্ছে হ্যাঁ সেই হচ্ছে জেনারেটর। হ্যাঁ, তারপরে তাহলে যেখান, ইঞ্জিন, ইঞ্জিন হতে পারে। হ্যাঁ যেখান থেকেই শক্তির উৎপত্তি হবে। আপনি একটা শক্তিটা জাহাজ, যেখান থেকে যেখান এনার্জি থেকে প্রডিউস হচ্ছে। প্রডিউস হচ্ছে, আপনি যে জাহাজ বলুন, প্লেন বলুন, ট্রেন বলুন, যে হুম শক্তির মাধ্যমে চলছে, আর হুম ওই শক্তিটা যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেইটাই হচ্ছে নদী। হুম আপনার হুম শরীরটা যে চলছে যে শক্তির মাধ্যমে, সেই শক্তিটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, সেই শক্তিটাই হচ্ছে রবি। এবার হুম আপনাকে সেটা বুঝে নিতে হবে। এখন হুম পেট্রোল যদি বাইকে না দেন, পেট্রোল চলবে না। হুম কিন্তু পেট্রোল দিলেই যে চলবে তাও নয়, কারণ পেট্রোলের পর একটা ইঞ্জিন সিস্টেম আছে বাইকের, যে হুম ইঞ্জিন সিস্টেমের দ্বারাই পেট্রোলটাকে এনার্জিতে কনভার্ট করছে, হুম হুম তাই কি না? হুম। এটা তাহলে তো ফিজিক্সের ব্যাপার, আপনি যে কথাটা বললেন, মানে হ্যাঁ এনার্জি ট্রান্সফরমেশন, এটা হ্যাঁ, তাহলে ওই এটা কিন্তু ফিজিক্সের পেট্রোলের ব্যাপার, মধ্যে বুঝেছেন? এনার্জি আছে, কিন্তু সেই হুম, এনার্জিটাকে যে মেশিনের দ্বারা আমরা ট্রান্সফার করছি, সেই মেশিনটা হয়ে গেল হ্যাঁ রবি। হ্যাঁ কারণ ওই হ্যাঁ। মেশিনটা না থাকলে তো পেট্রোল আর এনার্জিতে না কনভার্ট না হবে না, না, না? হ্যাঁ। তাই না? এবার ধরে নিন একটা পেট্রোল দিয়ে তালা খুলে দিচ্ছে, এখনকার দিনে দেখছি পেট্রোল দিয়ে দিচ্ছে তালা চাবির মধ্যে, তারপরে হুম কি করছে, সে পেট্রোল দিয়ে দিলেই তালা খুলে যাবে? না, হুম পেট্রোল দেওয়ার পর লাস্টে একটা আগুন মারছে, তাহলে আগুনটা আসছে কোথায়? রবি। হুম যেই আগুনটা মারছে, পেট্রোল তখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এনার্জিতে, হুম তখন তালাটা খুলছে। দেখবেন এরকম তালা এখন চোরেরা খুলে পেট্রোল ঢুকিয়ে আগুন মেরে দেয়। হুম। না, আর আর একটা সেলফ দিয়েও হয়, সেলফ ডিভোটেড, সেলফ ডিসেপশন, মানে হ্যাঁ অনেকে প্রতারণা করে, মানে হ্যাঁ, এরকমও করে। আবার ডিভোটেড, তার সে নিজে নিজে নিজেকে ডিভোটেড করলো, সেলফ ডিভোটেড, এগুলো মানে আপনি সানকে হ্যাঁ, রিপ্রেজেন্ট করে। আত্মবিশ্বাস যেখানে দেখাচ্ছে, সেখানে নিজের আত্মাকে বা নিজেকে ছোট করা, সেটাও হ্যাঁ রবিরই হ্যাঁ কাজ হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। কারণ হ্যাঁ যে নিজেকে বড় করছে সেই নিজেকে ছোট করছে না। হ্যাঁ হ্যাঁ। হুম, তা সেই হচ্ছে ব্যাপার। তা সেক্ষেত্রে রবি এফেক্টিভ হবে, তা না হলে সেলফ হবে না। এফোর্ট, সেলফ হ্যাঁ, এফোর্ট। সেক্ষেত্রে রবি নেগেটিভ হবে, তা না হুম হলে নিজেকে করতে পারবে না। হুম যাই হোক, হুম। তাই হয়ে গেল রবি। আর এমনি আপনি কিন্তু ইউটিউবে সান হুম, সম্পর্কে অনেক কিছু বলেছেন, ওই যে চতুষ্পদ প্রাণী টাইপের একটা কথা বলেছিলেন, যে হুম, সানকে রিপ্রেজেন্ট করে, যেটা টাইগার হ্যাঁ, সানকে রিপ্রেজেন্ট করে। ওইগুলো আপনি বই থেকে, আপনি যত বই পড়বেন দেখবেন এরকম পাবেন। আহ, যেমন গাছকে কে, বেল গাছ, হ্যাঁ বেল গাছ হচ্ছে সান। আমরা দেখবেন যখন পড়ি, রবির মূল পড়ি, দেখবেন অনেকে বেল গাছের মূলও পড়ায়, ওটাকে অনন্ত মূল বলে না হ্যাঁ, অনন্ত বিল্ল মূল মূল একটা বলে, আছে। এরকম। হ্যাঁ 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 হুম, এবার বেল গাছ হচ্ছে রবি, নিম গাছ হচ্ছে মঙ্গল। এইগুলো হ্যাঁ গাছের হ্যাঁ। একটা প্যারাসিট। এবার প্রত্যেকটা গাছ মাথায় রাখবেন, বেল গাছ নিম গাছ ওইসব ভাবে আপনি মনে রাখতে পারবেন না, দু একটা মনে থাকবে যেগুলো যেগুলো মেন। যেমন ধরুন আপনার অশ্বত্থ গাছকে কি মনে হয় কোন প্ল্যানেটের মধ্যে? অশ্বত্থ গাছ বিশাল বড়, চারিদিকে শাখা পোশাকা নিয়ে ছড়িয়ে আছে, তার মানে রবিই হবে। আচ্ছা বট আচ্ছা। গাছ আমি রবি ধরবো, রবি। হুম ঠিক আছে। বেল গাছ আমি রবি ধরবো। যে হুম গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে কাঠ যুক্ত, হুম। রবি তো শুকিয়ে দেবে না। রবি মানে কি, রবি হচ্ছে যেমন বড়, তেমনি রবি হচ্ছে শুষ্ক, শুকিয়ে দেয় জিনিসকে। আর কি চন্দ্র বলছেন, কি, কি বলছেন? শুকিয়ে দেয়, শুষ্ক। ও ও। রবির আগুনে তো শুকিয়ে যায় জিনিস না। হ্যাঁ 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 হ্যাঁ। তা সেখানে কাঠ থাকবে, বেশি কাঠ। তাহলে সেক্ষেত্রে আমরা এ- যে গাছগুলো খুব বড় বড় এবং কাঠও প্রচুর, হুম বড় বড় গুড়ি কাঠ আছে, কাঠগুলো ফাঁপা ফাঁপা, হুম সেইগুলো কিন্তু রবি। আর যে গাছগুলোর মধ্যে দুধ থাকবে, হুম যে আমি ধরুন কাটলাম, ওখান দিয়ে দুধ বেরোচ্ছে,
সেখানে চন্দ্রের কানেকশন চলে আসবে। যেমন কলা গাছ, কলা গাছের মধ্যে জল বেশি, জল থাকে, হ্যাঁ। কিন্তু কলা গাছকে আমরা বৃহস্পতিও বলি, চন্দ্র বৃহস্পতির কানেকশন। কিন্তু গাছ, যেটা ওভারঅল গাছকে আমি কি রিপ্রেজেন্ট করতে পারি? এটাকে তো বুধ বলা যায়, মার্কারি যেটা। দরকারই না, গাছকে আপনি শনি ধরবেন। গাছকে শনি। আচ্ছা। হ্যাঁ, আর মার্কারি যেটা হয় সেগুলো ছোট গাছ, ছোট গাছ বা ফুলের গাছ। এইগুলো ফুলের গাছ, আপনার ছোট ছোট যেসব গাছগুলো হয় সুন্দর সুন্দর, সেইগুলো আচ্ছা, মার্কারি ভেনাস। না এটা বড় বড়, হ্যাঁ ভেনাস রিলেটেড, হ্যাঁ হ্যাঁ আর সৌন্দর্য যেগুলো। হ্যাঁ, মার্কারি ভেনাস ওই গাছগুলোকে রিপ্রেজেন্ট করে। ঘাস রিপ্রেজেন্ট করে রাহু। আর বড় বড় যেসব গাছ আছে, বন জঙ্গল আছে, সেইগুলোকে রিপ্রেজেন্ট, বা লতা পাতা আছে, আগাছা আছে, সেগুলোকে কাঁটাযুক্ত গাছকে রিপ্রেজেন্ট করে মঙ্গল, মঙ্গল কেতু। আচ্ছা, আর আপনার আচ্ছা। যেগুলো এই ধরনের গাছ, যেখানে আপনার জঙ্গল টাইপের, সেখানে শনি। বা বড় বড় সারি 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 গাছ চলে গেছে, শনি। আর হুম, যেসব গাছগুলো প্রচুর বড় এবং তার নিচে ছোট ছোট গাছ হচ্ছে, যেমনই বললাম অশ্বত্থ গাছ, এই গাছ, এই ধরনের গাছগুলো রবি ইন্ডিকেট করে। কিন্তু আচ্ছা, মেনলি আপনি যদি গ্রামাঞ্চল দেখেন, গ্রামাঞ্চলের কারো কথা কিন্তু শনিদেবের কাছে আছে। আপনি পুরনো বাড়ি দেখেন, পুরনো গাছ দেখেন, পুরনো বাড়ির আশেপাশে যে গাছপালা দিয়ে ঢাকা যেসব বাড়ি, সেগুলো শনি ইন্ডিকেট। যার বাড়িতে গাছপালা বেশি থাকবে, সেই বাড়িটা শনিদেবের কানেকশন পেয়ে যায়, কারণ গাছপালা যে বাড়িতে বেশি থাকবে সে শনিদেবের কানেকশনে চলে আসে। এইবার কি ধরনের গাছপালা? যদি এখন তার বাড়িতে ফুলের গাছ থাকে টবে বসানো, তাহলে সেক্ষেত্রে বুধ আর শুক্রের কানেকশন আসবে। কিন্তু বড় বড় যদি গাছ থাকে, ধরুন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কলা, এই ধরনের গাছের সারি সারি সব চারিদিকে বাগান, তার মধ্যিখানে একটা পুরনো বাড়ি, সেটা কিন্তু শনিদেব ইন্ডিকেট করবে। কারণ সেখানে ছায়া তৈরি হয়, আচ্ছা, অন্ধকার আচ্ছা। তৈরি হয়। হ্যাঁ, আমাদের বাড়িটা ওইরকম জানেন। হ্যাঁ, আহ হ্যাঁ। তো আমাদের সেক্ষেত্রে আপনি গাছপালা শনিদেবকে আছে। ইন্ডিকেট করবেন। কিন্তু একটা ছোট গাছ বেশ, আপনার বুধ আর শুক্রের ফুলের গাছ, ও তো কত ছায়া দেবে, ও তো আচ্ছা, এইটুকানি হবে। কিন্তু আচ্ছা। এমন গাছ যে গাছটা আপনাকে পুরো ঢেকে দিয়েছে, ছায়া তৈরি হয়ে গেছে, অন্ধকার ঘুটঘুটে, আপনাকে লাইট না জ্বালালে সন্ধ্যেবেলা দেখতে পাবেন না, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, শনিদেবের একটা কানেকশন আসছে। কানেকশন। এইগুলো প্ল্যানেট, আমি ফার্স্টে বললাম প্ল্যানেটের কারকতা, সেটাকে মাথায় রাখলে আপনার এইগুলো মাথায় আসবে। কিন্তু আমি একটা জিনিস বলছি আপনাকে, আপনি যেমন ইউটিউবে সানের কত রকমের মানে একদম পরপর বলে গেছেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমাকে যদি ওইটা ওইটা এইরকম ভাবে পরপর বলে যান, আমার খুব ওইটা ভালো তো হয়। আমি ইউটিউবে, যদিও বা ইউটিউবে কারোর লিখে সঙ্গে দেবেন, হ্যাঁ, অসুবিধার কি আছে? হ্যাঁ, একটু বললে আমি এখন ভালো যেটা হয়। বলছি সেটাও আপনি দেখুন, সব সব জিনিস সবসময় তো মনে থাকবে না। যখন হ্যাঁ, যেটা আমার মনেতে আসছে আমি বলতে আরম্ভ করছি। এবার আমি ওই ইউটিউবে কি কি বলেছি, এরকম ভাবে বলেছি, আমি সেটাও আমার মনে নেই। এবার আপনি যদি হ্যাঁ, আমাকে একটুখানি মনে করিয়ে দেন, তাহলে আমার মনে পড়লে আমি সেই হিসাবে বলতে পারি। কিন্তু আপনি যেগুলো, স্পেশালি সানকে নিয়েই বোধহয় এটা করেছেন, সব হুম, প্ল্যানেটের। আচ্ছা, একটুখানি ধরুন তো, আমি একটু হ্যাঁ, কথা বলে নিই। হ্যালো, হুম, হ্যালো। হুম। হ্যাঁ, 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 বলুন। হ্যাঁ, তা এই হচ্ছে ব্যাপার। তা বলছি মোটা আমাকে যদি একটু ওইভাবে একটু বলেন না, তাহলে আমার আরো ভালো হয়। মানে কোন ভাবে, মানে আমি তো সেটাই বুঝতে পারছি না, না যে কোন ভাবে। মানে আপনি ধরুন এই যে যেমন ধরুন বডি পার্টস অনেকগুলো হুম, বললেন, যেমন হুম, ধরুন ইনার ফিলিংস, হ্যাঁ অনেকগুলো। আচ্ছা, যেমন যেমন ধরুন সান রিলেটেড কোন ধরনের আপনার খাবারের যাতে, যেমন সান রিলেটেড না না, সুইট। আপনাকে তো আমি ফার্স্টেই বলছি যে আপনি নিজে থেকে, রবি হচ্ছে শুকিয়ে দেওয়া, হ্যাঁ, রবি হচ্ছে আগুন, হ্যাঁ, যে কোনো খাবারকে শুকিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা। তার মানে ও আপনি কি খাবার আচ্ছা, তার মানে ধরছেন? এতে হুইট হবে। আর রবি হচ্ছে মেন, মেন বলতে আমাদের সৌরজগতের প্রধান। তো আমাদের প্রধান খাবার কি? রাইস। ভাত আর রুটি। ভাত আর রুটি ছাড়া আপনি অন্য কিছু খেতে থাকতে পারবেন না। না।
তাহলে প্রধান খাবার আমি রুটি আর ভাত খেয়েই করবো ভারী খাবারের মধ্যে। কিন্তু সেইটা না ভাতটা খেয়ে, আমি যেটা পড়েছি, রাইসটা আবার ইন্ডিকেট করছে মুনকে। হ্যাঁ হ্যাঁ। ওটাই আমি বলতে চাইছিলাম যে রাইস ইন্ডিকেট করে মুনকে, কিন্তু মাথায় রাখবেন যে রবি হচ্ছে মেন খাবার মানে যে খাবারের মাধ্যমে আপনি সেই খাবার ছাড়া চিন্তা করতে পারবেন না। আমরা যেমন বাঙালিরা ভাত ছাড়া কিছু চিন্তা করতে পারি না, হ্যাঁ, পাঞ্জাবিরা তেমনি রুটি ছাড়া কিছু আপনার চিন্তা করতে কথাতেই পারে না। কিন্তু আমি বলতে পারি যে এমন একটা খাবার যে খাবারটা এনার্জি প্রডিউস করে। হুম যেমন ধরুন, আমন্ড বলে একটা খাবার আছে। হুম আমন্ড, হুম ALMOND। ও হুম ওটা হচ্ছে আপনার মানে এনার্জি বুস্টিং ফুড। হুম। বুঝতে পেরেছেন? তাহলে আমি আমন্ডকে সান হিসেবে ধরতে পারি। হ্যাঁ কিন্তু শুধুমাত্র সান ধরলে মুশকিল আছে, হ্যাঁ, শুধুমাত্র সান ধরলে মুশকিল আছে। আপনি যেমন এই রাইসকে চন্দ্র ধরে ফেলছেন না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে মুশকিল আছে। শুধু চন্দ্র ধরলে মুশকিল আছে, আপনাকে রবি হ্যাঁ, ধরতে হবে। হ্যাঁ। মেন পার্টে চাঁদ আসবে, মেন পার্টে চাঁদ আসছে কেন? তার কারণ হচ্ছে রাইস ধান করতে গেলে জলের দরকার, অনেক জলের হুম, পরিমাণ দরকার, হুম। সেখান থেকে ধান উৎপন্ন হয় এবং চকচকে লাগে দেখতে। এইসব অনেক কারণে আমরা চন্দ্র বলছি, কিন্তু আমাদের যেহেতু রবি হচ্ছে, এটাই তো বোঝাতে চাইছি আপনাকে যে মাথায় রাখবেন কারো কথা। আমি যেগুলো বলেছি বা বলছি সেগুলো শুধু বই থেকে বলার কথা, কিন্তু যে এখন যেগুলো আমি আপনাকে বলছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ধরুন আমি ইউটিউবে যেগুলো দিয়েছি সেগুলো বই থেকে বলার কথা, আর এখন আপনাকে যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট কথা। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন চাটেতে রাইস মিলের মালিক চালের ব্যবসা করে 10 হাউসে রবি। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন আপনি ভাববেন যে তো চাল তো চন্দ্র রবি কেন আসছে না। আমাদের মাথায় রাখতে হবে প্ল্যানেট কোন রকম ভাবে কারো কথা লিখে যায়নি, এই কারো কথাগুলো লিখেছি আমরা। প্ল্যানেট কি বোঝাচ্ছে তার উপর বেস করে। তাই প্ল্যানেট কি বোঝাচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্ল্যানেট বোঝাচ্ছে যে আমি হেড, রবি হচ্ছে হেড, রবি হচ্ছে রাজা, আর চন্দ্র হচ্ছে রানী। তাহলে আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা খাবারের মধ্যে রাজা রুটিকে বলতে পারি, রানী ভাতকে বলতে পারি। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে ভাত প্রধান খাবার রুটির থেকে। তাই সেক্ষেত্রে রবি কিন্তু ভাতকেও ইন্ডিকেট করবে, মানে রাইসকেও ইন্ডিকেট করবে। চন্দ্র তো আছেই, রবিও আছে, এটা মাথায় রাখতে হবে আপনাকে, যেটা মেন খাবার আমাদের। এরপরে আপনি চানাচুর খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, এই খাচ্ছেন, ওই খাচ্ছেন, এইগুলো আপনি আলাদা আলাদা প্ল্যানেটের সাথে কানেক্ট করে দিলেন, কিন্তু মেন আপনার বডি পার্টের মেন যেটা যেটা আপনাকে চালনা করছে সেটা রবি। আপনার দৈনন্দিন জীবনে চলার পথে যেটা মেন খাবার সেটা হচ্ছে রুটি আর ভাত। তাই এই মেন যে ব্যাপারটা এটা হচ্ছে রবি। আপনার বাড়িতে যে মেন টাকা পয়সা ইনকাম করছে সে হচ্ছে রবি, বা মেন যে আপনার বাড়িতে বুজুর্গ আছে, বড় আছে, সে হচ্ছে রবি। বুঝতে পারলেন? এইটা আপনাকে মাথায় রাখতে হবে, ভুল হয়ে গেলেই মুশকিল। ঠিক আছে। হুম। এবার আপনি রবি ধাতু বলবেন কি? হ্যাঁ, রবির ধাতু তো আমি তো জানি যে কপার, না? কপার। না, কপার হচ্ছে মঙ্গল। মাণিক্য অর্থাৎ হচ্ছে, মাণিক্য মানে হচ্ছে রুবি, সোনা, পারদ। অনেক ক্ষেত্রে পারদকেও কিন্তু রবি বলেছে, আবার অনেক ক্ষেত্রে মার্কার। পারদের কারো কথা বুধও রাখে। লাল কিতাব জ্যোতিষ বলছে বুধ হচ্ছে এর পারদ। ঠিক আছে, কিন্তু বৈদিক জ্যোতিষ বলছে পারদ হচ্ছে রবি। আমি এটাই বলতে চাইছি যে হ্যাঁ, আপনাকে শুধু পড়লে হবে না, আপনাকে বুঝতে হবে ভাই। লাল কিতাব কিছু একটা কনসেপ্ট নিয়ে নিশ্চয়ই বলেছে পারদকে বুধ, হ্যাঁ। আর বৈদিক জ্যোতিষ পারদকে নিশ্চয়ই কোনো না কোনো কনসেপ্টে বলেছে বুধ। তার মানে পারদের মধ্যে রবিও আছে, বুধও আছে। এই নয় যে আপনি ওটাকে বুধই ধরতে পারবেন, এই নয় যে ওটাকে আপনি রবি ধরতে পারবেন। এমনি সোনার মধ্যে বৃহস্পতিও আছে, রবিও হ্যাঁ, আছে। বৃহস্পতিও আছে, আবার এও আছে, এটাই সানও বলতে চাইছি, আছে। একটা জিনিসের কারো কথা একটা প্ল্যানেট হয় নাই। ফার্স্টে কি বললাম, অনেকগুলো কানেকশন মিলিয়ে হয়। আচ্ছা। আপনি চোখ যদি বলেন
চোখের কারকতা রাখে কিন্তু শুক্র। সান, সান। না, না, শুক্র। তার কার্যকারিতার দিক থেকে তো আমি সানকে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু অবশ্যই, লাইটটা সে দিচ্ছে। অবশ্যই আমি এটাই আপনাকে বলতে চাইছি যে আমি কেন সানকে ধরবো না, কারণ আমাদের মেন লাইট চোখ ছাড়া তো আমরা দেখতে পাবো না। না। তো সেক্ষেত্রে সান আসবে এবং চন্দ্র আসবে, কারণ চন্দ্র লাইট। তাই রবি চন্দ্রকে আমরা ডান চোখ বাঁ চোখ বলে থাকি। কিন্তু চোখের ভেতরে যে কি বলে, প্যাটিনা না কি বলে, রেটিনা। হ্যাঁ, হ্যাঁ। সেইটা ইন্ডিকেট করে শুক্র। ওই যে চোখটা মাঝে মাঝে ছোট হয়ে যাচ্ছে, হালকা বড় হয়ে যাচ্ছে, এইটাকে ইন্ডিকেট করে শুক্র। লেন্স, এই যে লেন্স ছোট হচ্ছে বড় হচ্ছে সূক্ষ্ম হচ্ছে, এটাকে ইন্ডিকেট করে শুক্র। আর চোখের যে দৃষ্টি, আমরা যে দেখছি অনেক দূর পর্যন্ত, এটা ইন্ডিকেট করে শনি। তাহলে আপনি এবার কি বলবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। আচ্ছা, বুঝতে এই যে পেরেছেন? আমরা কারুকতাটা করি, এটা তো হুম, মানে কার্যকারিতার দিক থেকেও তো মানে, মানে আপনি বলছেন রেটিনা, তারপরে আই বল, বা হুম। আরো অনেক কিছু, যে ধরুন আইয়ের যে অনেক আপনি রকম এখন পার্ট। যত ভেতরে ঢুকবেন, প্রত্যেকটা প্ল্যানেটের কারকতা চেঞ্জ হতে থাকবে। আপনার চোখের মধ্যে যে জলটা আসছে সেটা চন্দ্র। চন্দ্র। আপনার চোখটা গোল তো বুধ। বুধ। তাই প্রতিটা প্ল্যানেটের ইনফ্লুয়েন্স কিছু না কিছু হালকা ফুলকা পাবেন, কিন্তু মেন মেন যেগুলো সেগুলোকে আপনাকে ধরে নিতে হবে। ভাই আমার দৃষ্টির ব্যাপার আসছে এখানে, তাহলে শুক্র আর শনিকে দেখতেই হবে, রবিচন্দ্র না দেখলেও হবে। শুক্র শনিকে দেখতে হবে, কিন্তু আমি আবার যদি বলি যে রবিচন্দ্র তো চোখের মেন, তোকে তো দেখতেই হবে, তাহলে রবিচন্দ্রকেও দেখতে হবে। যদি কারোর চার্টেতে রবিচন্দ্র শুক্র শনি ড্যামেজ এবং সেকেন্ড হাউস ড্যামেজ, 12th হাউস ড্যামেজ, তো আপনি ওখানে স্ক্যাম মারতে পারবেন। যদি দেখেন রবি ড্যামেজ, চন্দ্র ঠিক আছে, শুক্র তো ঠিকঠাক আছে, শনিটা একটু ড্যামেজ, তখন ওনাকে বলতে পারেন যে আপনার চোখের একটু সমস্যা হবে, ডাক্তার দেখান ঠিক হবে। বুঝতে পারছি? আপনাকে সব দেখতে হবে, বৈদিক যেমন জ্যোতিষ। ধরুন আমি আপনাকে যেটা সেদিনকে বলছিলাম, যে আমার হুম, না এই যে এইটা দেখতে গেলে আমার খুব যন্ত্রণা হচ্ছে, মানে আমি যখন ইউটিউব দেখছি বা মানে ফোন বেশি ঘাঁটলে আমার চোখে একটা যন্ত্রণা হচ্ছে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? এবারে এই চোখের যন্ত্রণাটা নার্ভ থেকে হতে পারে। চোখের অনেক রকম রোগ আছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, মানে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মানে বছর খানেক হয়ে গেছে। উনি হুম। বলেছিলেন ডিজিটাল ড্রাইনেস থেকে হচ্ছে। তা হ্যাঁ, ড্রাইনেস ডিজিটাল কে দেয়? ড্রাইনেস। হ্যাঁ, হ্যাঁ, ড্রাইনেস কোন প্ল্যানেট দেয়? সান। না, চোখের জলটাকে শুকিয়ে দিচ্ছে কে? সান। না, শান তো শোকাচ্ছি অবশ্যই, আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। হ্যাঁ। ড্রাইনেস দেবে আগুনের দ্বারা। কিন্তু যেহেতু ড্রাইনেস, অর্থাৎ মেন ড্রাইনেসের প্ল্যানেট কিন্তু শনি, মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা। কারণ আপনি যখনই শুষ্কতার কথা আসবে, শানকে তো হ্যাঁ। ধরবই। হ্যাঁ। শান তো, শান আমার। কেন, শান কেন, শান কিন্তু ড্রাইনেস নয়, শান ড্রাই করে দিচ্ছে তার তেজের জন্য। কিন্তু শনি প্রকৃত ড্রাইনেস। আচ্ছা শনি সানের থেকে অনেক দূরে থাকে, শনি বরফ। আচ্ছা। শনি হচ্ছে বরফ। এই যে শীতকাল, এটা শনির কাল। এই যে রাত্রি, এটা শনি। তা রাতের বেলা কি হয়, ঠান্ডা হয়ে যায়, স্কিন হ্যাঁ, ড্রাই হতে আরম্ভ করে, শীতকালে ফাটতে আরম্ভ করে স্কিন। সূর্যের তাপে ফাটছে কি না, আচ্ছা। শনি ইনভলভ হয়ে যাচ্ছে। এইবারে, এইবারে যে জিনিসটা, এইবারে দেখুন, এই যে জিনিসটা হচ্ছে কেন ডিজিটাল ড্রাইনেস, যদি এটা মেডিকেল সায়েন্স পড়ছো, হুম, হ্যাঁ, এখানে ডিজিটাল ড্রাইনেসটা উনি বললেন। এবারে আমি হুম। ফোন অনেক সময় আমি চেষ্টা করেছি, এবং আমি দেখেছি ফোন না ঘাঁটলেই আমার জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি আপনি ডিজিটাল যুক্ত ড্রাইনেস, ডিজিটাল, ডিজিটাল ড্রাইনেস মানে এটা এটা রাহু, আপনার, রাহু এটা, রিলেটেড। হ্যাঁ, তো এটা আপনার কোন দুটো প্ল্যানেটকে ইন্ডিকেট করছে? হ্যাঁ। ডিজিটাল ড্রাইনেস, হ্যাঁ, তাহলে কোন দুটো রাহু প্ল্যানেট? এবং শনির, ইয়েস। হ্যাঁ, তাহলে ব্যাপার আপনি আছে, রাহু, তার সঙ্গে সানেরও ব্যাপার আছে। এবং এই যে রোগটার কানেকশন করছে কে জানেন? নার্ভ। হ্যাঁ আমার তাহলে, মীন রাশিতে হচ্ছে মার্কারি রয়েছে, হ্যাঁ, বুঝতে বুধও পেরেছেন? আছে তার। আমার কিন্তু নার্ভ রিলেটেড একটা সমস্যা আসবেই। হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেখানে বুধ। এবার বুধ। সেই তার মানে সমস্যাটা আমি, আপনার আপনার হ্যাঁ, কখন আসছে? যখন আপনি ডিজিটাল অর্থাৎ রাহুকে অ্যাক্টিভ করছেন। হ্যাঁ, রাহুকে রাহুকে অ্যাক্টিভেট। যখন আপনি অ্যাক্টিভেট করে দেবেন, তখন অতিরিক্ত অ্যাক্টিভেট করলে একটা বয়সের পর আপনার বুধের উপর এফেক্ট আসবে,
এবং তার সাথে সাথে আপনার শনিদেবও নেগেটিভ হয়ে যাবে। আর আমার এবং শনি রবি দশাও চলছে এখন। সবচেয়ে প্রথম এফেক্ট পড়বে রাহু অ্যাক্টিভ করলে, রবি আর চন্দ্র। হ্যাঁ, এইবারে দেখুন, এই যে এবারে আপনি তত্ত্ব আমাকে ক্লাসটা করিয়েছেন, হুম তত্ত্বতে বলছে যে জল তত্ত্বটা আমার কম আছে, বুঝতে হুম পেরেছেন? আর হুম আমার পৃথ্বী তত্ত্বটা বেশি, আর অগ্নিতত্ত্ব দুটো প্ল্যানেট আছে, বায়ুতত্ত্বে কোনো কিছুই নেই, বুঝতে হ্যাঁ পেরেছেন? তাহলে আমার বায়ুতত্ত্ব যখন নেই, আমার কিছু করার নেই, কিন্তু হ্যাঁ জল তত্ত্ব যেটা আছে সেটাকে আমাকে বাড়াতে হবে, মানে পৃথ্বী তত্ত্ব তো বেড়ে যাচ্ছে, জল নেই। হ্যাঁ, জলকে পুরো ধ্বংসই করে দিচ্ছে। হ্যাঁ, হুম, এইবারে জল তত্ত্ব কমে গেলে অগ্নিতত্ত্ব বেড়ে যাচ্ছে, তার মানে আমার গা হাত পায়ে জ্বালাও করতে পারে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? তা নার্ভ থেকে জলকে কিন্তু আপনাকে এগুলো বাড়াতে হয়। হবে। হ্যাঁ, জল। এইবারে হলো কি, আমি জল প্রচুর পরিমাণে খেতে শুরু করেছি, হ্যাঁ, দেখছি ইউটিউব দেখার পরেও কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না, যাক। বুঝতে পেরেছেন? হুম। এই হচ্ছে ব্যাপার। তার তো মানে এই এর রোগটা মাধ্যমে ধরতে হবে। আপনার একটা অনুভূতি এসছে। এই হ্যাঁ, যে অনুভূতিটা আপনি পেলেন, এই অনুভূতিটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মেন পার্ট। আপনার কনফিডেন্সকে বাড়ানোর জন্য। এটা আমার ক্ষেত্রে আমি বুঝলাম, সবার ক্ষেত্রে কি আর বুঝতে পারবো সবার বলুন? ক্ষেত্রে ওরকম ভাবে বুঝতে হবে, যেরকম ভাবে আপনি আপনার ক্ষেত্রে বুঝেছেন। আমার আপনাকে বোঝা শরীরটা মানে আমি নিজেকে বুঝি, আমার নিজেকে শরীরের বোঝা। গতি প্রকৃতি আমি বুঝতে পারি। হ্যাঁ, এবার তাই না? আপনার শরীরের গতি প্রকৃতি যদি একটা ডাক্তারের শরীরের গতি প্রকৃতি বুঝছে, কিন্তু ডাক্তার হ্যাঁ, তো অপরের শরীরেরও গতি প্রকৃতি বোঝবার চেষ্টা করছে, তার জন্য যন্ত্র হ্যাঁ, আছে, হ্যাঁ, মেশিন আছে। আপনার ক্ষেত্রেও যন্ত্র আছে। কি? আপনার 9খানা যন্ত্র, রবি শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। 12খানা রাশি, সেটাও যন্ত্র। 12খানা ভাব, সেটাও যন্ত্র। 27খানা নক্ষত্র, সেটাও যন্ত্র। এত যোগ, সেগুলো যন্ত্র। এত যন্ত্র আছে, এইগুলো তো টুল। মাথায় রাখবেন, একটার সাথে একটাকে গোলাবেন না। এইগুলো টুল। ধরে নিন আপনি একটা মেশিন খুলবেন, আপনার মেশিনে 3টে যন্ত্রতে আপনার মেশিন খুলে যাবে। আপনি কি সেখানে 12খানা যন্ত্র বের করবেন? হুম, করবেন কি? হুম, বলুন। হ্যাঁ, আপনার একটা মেশিন আছে, সেই মেশিনটা 3টে যন্ত্রতেই খুলে যাবে। হুম। সেখানে কি আপনি আপনার 12খানা যন্ত্র বের করবেন? না, না, না। তাহলে ওই 3টে যন্ত্রতেই শুধু ফোকাস করতে হবে, যে তার 3টে মানে যন্ত্রতে মেন আমার। জিনিসটা আপনাকে রেকটিফাইড করতে হবে, হ্যাঁ, বুঝলেন? আপনি এখন তত্ত্বও দেখবেন, প্ল্যানেটও দেখবেন, এটাও দেখবেন, ওটাও দেখবেন। তার মানে কি, আপনি অনেকগুলো যন্ত্র ইউজ করছেন। হ্যাঁ, যদি ডিফিকাল্ট কানেকশন কন্ডিশন হয়, তখন আপনাকে এত কিছু দেখতে হবে। ভাই আমাকে অনেকগুলো যন্ত্র দেখতে হবে, ভাই আমাকে রাশিও দেখতে হবে, আমাকে ভাবটাও দেখতে হবে। কারণ ডিফিকাল্ট কন্ডিশন হচ্ছে, লোকটা প্রচন্ড প্রবলেমে আছে। কিন্তু যদি দেখেন লোকটা প্রবলেম খুব একটা হচ্ছে না, তখন আপনি ওপর ওপর 3-4টে যন্ত্রতেই এর প্রবলেম সর্ট আউট করে দিতে পারবেন। তাহলে আপনি ভাব দেখুন, রাশি দেখুন, প্ল্যানেট দেখুন, ব্যাস, তত্ত্বতে যাওয়ারও দরকার নেই। হুম, বোঝাতে পারছি আমি আপনাকে? যন্ত্র আপনার উপর। আপনি দেখছেন মেশিনটা আমার, এই মানুষটার যে প্রবলেম, এতে প্ল্যানেটারি প্রবলেমের জন্য এই প্রবলেমটা হচ্ছে, এটা কিছুদিন পরে কেটে যাবে। সুতরাং আপনি সেই অনুযায়ী দেখে তাকে সেই অনুযায়ী রেমেডি দিন, কাজ হয়ে যাবে। এবার যদি দেখেন না প্রবলেমটা অনেকদিন ধরে হচ্ছে, বারবার হচ্ছে, তখন আপনাকে 12-13টা যন্ত্র খুলে রাখতে হবে। মেশিনটাকে খোলার জন্য কখন এটা দিয়ে খুলতে হবে, কখন ওটা দিয়ে খুলতে হবে, কখন ওই মেশিনটা দিয়ে। তার মানে 12খানা জিনিসটা আপনাকে দেখতে হবে চার্ট ওয়াইজ, এবং তথ্য দেখতে হবে। দেন আপনি একটা কনক্লুশনে আসবেন। আচ্ছা, তার মানে মনে হচ্ছে, এই অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আপনার মাথায় লাইট জ্বলবে যে হ্যাঁ, তার মানে এই জায়গা থেকে, কারণ বারবার আমি ইন্ডিকেশন এতগুলো যন্ত্রের মাধ্যমে পাচ্ছি যে এই জায়গা থেকে প্রবলেমটা আসছে। বুঝতে পারলেন? যেরকম মেশিন, সেই অনুযায়ী যন্ত্র ইউজ করবেন। প্রত্যেকটা যে আপনি বলছেন না যে এইটা ওইটা সেইটা, এইগুলো প্রত্যেকটা এক একটা যন্ত্র, এক একটা টুল। ভাব হচ্ছে একটা টুল। আমাদের লগ্নপতি কোন ভাবে বসে আছে, একটা টুল। দশমপতি কোন ভাবে বসে আছে, আর একটা টুল। এগুলো সব টুল। এই টুলের মাধ্যমে আমরা আস্তে আস্তে যন্ত্রটাকে খোলার চেষ্টা করি, মানে মানুষটাকে বোঝবার চেষ্টা করি। যদি আমি একটা দুটো যন্ত্রতেই মানুষটা বুঝে মানে ফাইল হয়ে গেছে, তাহলে আমার 12খানা যন্ত্র খোলার দরকার নেই। মানুষটাকে আমি একটা দুটো যন্ত্রতেই, ও মানে আর কি, প্রেডিকশন শুনে ও মাথা খারাপ হয়ে গেছে যে আপনি এটা কি করে বললেন, তাহলে আর অত কিছু যন্ত্র খোলার দরকার নেই। তা না হলে আপনি নিজেও কি হবে না, ছোট মেশিনকে 10-12টা যন্ত্র খুলে বসে মেশিন খুলতে গিয়ে আপনিও পাগল হয়ে যাবেন। হুম, যত সহজে মেশিনকে খোলা যায়, মানুষকে প্রেডিক্ট করা যায়। যদি দেখছেন যে এবার হচ্ছে না, এবার আমাকে একটুখানি ভেতরের কঠিন কঠিন যন্ত্রগুলোকে বের করতে হবে। ভাই মিলছে না আমার
সূত্র এখানে কাজ করছে না, উনি বলছেন না, আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন, আমার তো এরকম কিছু হয়নি, তখন আপনাকে অনেক কিছু দেখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এই কারণে হয়। প্রথমে যদি তবে দেখেন কি, একটা জিনিস যেটা মানে আপনি যে তত্ত্বের ক্লাসটা করেছিলেন না, হ্যাঁ, ওটাতে আমি একটা জিনিস যেটা বুঝলাম, সেটা যদি ব্যালেন্স ওয়েতে এই তত্ত্বগুলো ঠিকঠাক থাকে, হ্যাঁ, তাহলে হুম, কিন্তু তার সবকিছুই মোটামুটি ঠিক থাকে। মানে মেন প্ল্যানেট মেন তো দেখা, তত্ত্ব, মেন তো আমি আপনাকে বলেছিলাম যে তত্ত্ব, কারণ প্ল্যানেটেও তো তত্ত্ব কোনো না কোনো। হ্যাঁ, যদি সফলতা অসফলতাও বলে সেটাও হুম, কিন্তু তত্ত্ব ওয়াইজ। যদি অবশ্যই। সবই শরীরও ঠিক থাকবে, সবই দেখুন, কিছুই। সফলতা অসফলতা তখনই আসে যখন আপনি আপনার শরীর মন দুটোকে সমানভাবে কাজ করতে পারাচ্ছেন না, তখন আপনার অসফলতা আসে। আর আপনি যদি শরীর মনকে সমানভাবে কাজ করাতে পারেন, তাহলে সফলতা আসে। আপনি হ্যাঁ, পরিশ্রমও করছেন, আপনি মন দিয়ে সেটাকে বিবেচনাও করছেন, তাহলে আপনার সফলতা আসবে। আপনি মন দিয়ে বিবেচনা করেই যাচ্ছেন, অথচ পরিশ্রম করছেন না, সফলতা আসবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে দুটোকেই কাজ করাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার পঞ্চতত্ত্বের ব্যালেন্স হওয়ার দরকার। কারণ পঞ্চতত্ত্ব ব্যালেন্স না হলে, আপনার শরীর সঠিকভাবে ব্যালেন্স না হলে, আপনি সেরকম ভাবে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কাজই করতে পারবেন না। তাহলে আপনি সফল হবেন কি করে? হ্যাঁ, এই সেরকম আমার পঞ্চতত্ত্বটা শরীরেও যদি ভালো ঠিক থাকে সেটাও যদি তত্ত্বের উপর নির্ভর করছে। কোনো কোনো ধরুন সবই সবই ট্রানজিটে আমার ডিসব্যালেন্স এসে যাচ্ছে, তখন সেই জিনিসটাই আমাকে বেশি করতে হবে বা বেশি হলে কম করতে হবে, মানে একদম ব্যালেন্স ওয়েতে নিয়ে আসতে একদম হবে। একদম একদম। হ্যাঁ, ধরে নিন এখন ট্রানজিস্টে অগ্নিতত্ত্বে রবি মঙ্গল রাহু বসে আছে, সেক্ষেত্রে আপনাকে খুব সাবধান থাকতে হবে আগুনকে নিয়ে। হ্যাঁ, তখন আমাকে জলটাকে একটু বাড়াতে হবে, জল তত্ত্বে। জলটাকে বানাতে হবে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে ইলেকট্রিক যে কোনো হ্যাঁ, হ্যাঁ, বস্তু থেকে হ্যাঁ, সাবধানতা হ্যাঁ, অবলম্বন করতে হবে। সাবধানতা হচ্ছে মেন রেমেডি। হ্যাঁ, দেন আপনি এবার এবার শারীরিক কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি জল খাচ্ছেন, অগ্নিতত্ত্বর জিনিস কম করছেন, অগ্নিতত্ত্বের খাবার কম খাচ্ছেন, সেটা তো ঠিক আছে, হ্যাঁ, সেটা আপনি কম করছেন অগ্নিতত্ত্ব। হ্যাঁ, কিন্তু অগ্নিতত্ত্ব মানে সেখানে অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হচ্ছে না, রাহু মঙ্গল রবি, হ্যাঁ, সেখানে শুক্র চলে আসলে গাড়িতে হ্যাঁ। অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে ওই টাইমটাতে। না, আমি বলছি যে ধরুন যদি এইরকম হয় যে অগ্নিতত্ত্ব দুটো আছে আর জল তত্ত্ব দুটো আছে, তো সেম সেম আছে, বা হুম, পৃথ্বীতত্ত্ব তিনটে আছে, বা বায়ুতত্ত্ব, তাহলে তো মোটামুটি তার কি অ্যাক্সিডেন্টাল হবার সম্ভাবনা আছে? ধরুন তো অগ্নিতত্ত্বে ধরুন মার্স আছে আর একটা কিছু আছে। না 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 হ্যাঁ, না, ওরকম না। অগ্নিতত্ত্বে শুধুমাত্র তত্ত্ব দেখলেও হবে না, আপনাকে প্ল্যানেটের পজিশন যোগও দেখতে হবে না, আপনাকে যোগও দেখতে হবে। এবার তো আপনার শরীরে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি, অথচ তার সাথে সাথে আপনার অ্যাক্সিডেন্টের যোগ হয়ে বসে আছে, বেশি, হ্যাঁ, তাহলে সেটা ডেঞ্জারাস হয়ে গেল। হ্যাঁ, আপনার সেটা শরীরে অগ্নিতত্ত্বের প্রভাব অ্যাবসলিউটলি বেশি, এটা হবেই। হ্যাঁ, আপনার শরীরে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি, আপনার অ্যাক্সিডেন্টাল যোগ নাই, সেক্ষেত্রে আপনি খুব জোরে জোরে চিৎকার করে ঝগড়া করতে পারেন, আপনি খুব কাজ করছেন, খুব অ্যাক্টিভ হচ্ছেন, এগুলো হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, ওটাও অগ্নিতত্ত্বের জিনিস। কিন্তু তার সাথে সাথে যদি অ্যাক্সিডেন্টাল যোগ হয়, তাহলে আপনি তাড়াতাড়ি কাজ করছেন, তাড়াতাড়ি জোরে জোরে কথা বলছেন, সেক্ষেত্রে ঝগড়া হয়ে গেল, মারপিট হয়ে গেল, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো সেইটা থাকতে হবে না, যোগ তো থাকতে হবে, প্রমিস তো থাকতে হবে যাতে। তত্ত্ব আপনাকে প্রমিস দেবে না, তত্ত্ব আপনাকে আপনার ক্যারেক্টারিস্টিক ব্যাপারটাকে ইন্ডিকেট করবে। ভাই অগ্নিতত্ত্ব মানে হচ্ছে আপনার মধ্যে তেজ রাগ এগুলো থাকবেই, বুঝতে পেরেছেন? এবার তত্ত্ব ওয়াইজ যা যা বোঝায় সবই থাকবে, কিন্তু তারপরে আপনাকে প্ল্যানেট ওয়াইজ যোগ দেখতে হবে। যে তত্ত্ব ওয়াইজ তো আমি দেখতে পাচ্ছি যে কানেকশন প্রবলেম, ওই জন্যই বললাম যে একটা টুল, দুটো টুল, তিনটে টুল, যখন আপনি গভীরে ঢুকবেন তখন বেশি টুল ইউজ করতে হবে। আর যখন আপনি দেখছেন যে উপরের একটা টুলেতেই কাজ হয়ে যাচ্ছে আমার, তখন আপনার বেশি গভীরে ঢোকার দরকারই নেই, তত্ত্বতেই আপনি খেলুন। যদি মনে হয় আপনি তত্ত্বতে খেলবেন না, প্ল্যানেটে খেলবেন, তো প্ল্যানেটে খেলুন, আপনি প্ল্যানেট দেখে বলুন। যদি মনে হয় যে না, এই প্ল্যানেট দেখে বলার থেকে আমার তত্ত্ব দেখে বলতে আমার বেশি ভালো লাগে, তো তত্ত্ব দেখে বলুন, সবেতেই মিলবে। আচ্ছা, আচ্ছা, হুম, কিন্তু আপনি যদি প্ল্যানেট দেখেন, তত্ত্ব দেখেন, সবগুলো দেখে আপনি যদি তারপরে কনক্লুশনে আসেন না, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে। যে ভাই প্ল্যানেটেও দেখছি এর একটা প্রচন্ড রকম রাহু মঙ্গলের কানেকশন আছে, মঙ্গলও লগ্নে আছে, যদিও মঙ্গল জল তত্ত্বে, কিন্তু ওনার অগ্নিতত্ত্বের প্রভাব বেশি দেখছি আমি, লগ্নে দৃষ্টি আছে মঙ্গলের, এর তাহলে একটুখানি একে সাবধান হতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? হুম, আর যদি আপনি দেখেন যে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি, আপনি অন্য কিছু দেখছেন না, আপনি তাও বলে দিতে পারেন যে আপনি সাবধানে থাকবেন, হুম, তাতেও একই জিনিস হচ্ছে। বুঝেছেন? এটা আপনার উপর ডিপেন্ড করবে।
যত না, আমি জানবেন। যদি কোনোদিন প্রেডিকশন করি, কারণ আমি সবকিছু দেখেই করবো, হ্যাঁ, মানে সবকিছু দেখা। তত্ত্বও দেখবো, প্ল্যানেটও দেখবো, হ্যাঁ, রাশিও দেখবো, সবকিছু দেখেই প্রেডিকশনটা করবো। তাতে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। হ্যাঁ, আমি একদম এখন অত অ্যাকিউরেট দেখি না। হবে। তার কারণ হচ্ছে আমি একটা দুটো দেখেই বলে দিই। আপনি তাতেই। কনফিডেন্ট তো না? হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। আপনি চার্ট দেখতে দেখতে একটা কনফিডেন্স চলে আসবে, একটা আপনার এক্সপিরিয়েন্স না তো হয়ে আর যাবে, ভাই এই চার্টের এই কানেকশন আমার থাকে। একটু অসুবিধে হবে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে ওই জন্য আপনাকে এখন অনেকগুলো টুল ব্যবহার করতে হবে। যেই আপনি কনফিডেন্স লেভেল পেতে আরম্ভ করে দেবেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়তে আরম্ভ করে দেবেন, তখন আপনি মনে করবেন দু তিনটে টুলেতেই কাজ হয়ে যাচ্ছে, আমরা এত টুল বলে এত আমার কিছু একটু দেখাতে দেখতে হবে না। হবে। নবাংশ, দশমাংশ, এই অংশ ওই অংশ ওসব দেখে লাভ নেই। চার্ট দেখবো, নারী জ্যোতিষ দেখবো, এটাই বলে দেবো। তাতেই উনি হাবুডুবু খাবেন না, তারপর তো ছেড়ে দিন। হুম, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো ওই হচ্ছে ব্যাপার। রবি দেখতে গেলে আপনাকে দেখতে হবে হচ্ছে, যদি চন্দ্র চলে আসুন। চন্দ্রটা কি? রবি হচ্ছে পিতা, একটা বলে দিই, পিতা। পিতার মধ্যে সবসময় শাসন থাকে। বাবা সবসময় বাচ্চাদেরকে বকছে, আপনি মেনলি সেটাই দেখবেন। অনেক বাবা, আপনি বলতেই পারেন যে অনেক বাবা তো খুব ভালোবাসে বাচ্চাদেরকে, গায়ে হাতই দেয় না। তার মধ্যে চন্দ্রের কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে তাই। কিন্তু আমরা যদি নর্মালি পিতাকে মনে করি, সবার পিতা বাবা, বাবাদের ক্যারেক্টার হয় একটু বকুনি ঝকুনি, একটু মারা, বাবারা এগুলো করে থাকেন। তাই রবিকে ক্রুর প্ল্যানেট বলে, রবিকে পাপি প্ল্যানেট বলে না, ক্রুর প্ল্যানেট। হুম, কারণ বাবা তার ছেলে বা মেয়ের সুখের জন্য, উন্নতির জন্য তার সাথে অনেক ক্রুর ব্যবহার করে। মেয়ে বলছে বাবা আমি এই খাবারটা খাবো, আমাকে কিনে দাও, বাবা বলছে একদম নয়, দেবই না তোকে, শরীর খারাপ হবে। বাবা চাইছে মেয়ে যেন সুস্থ থাকুক, কিন্তু মেয়ে, মা বলে দাও না, মেয়েটা এত করে বলছে, বেচারা কাঁদছে, দাও 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 একটু দাও। এই হচ্ছে চন্দ্র। আর রবি কি? রবি না, ও যতই কাঁদুক কম দেবো না, এখানে ক্রুর হয়ে যাচ্ছে না। তখন বাবা, মেয়ে বাবা, বাচ্চা ছেলে বাবাকে বলে দু বাজে বাবা, কোনো কথা শোনে না, একদম বাজে পচা। বুঝতে পেরেছেন? ওই জন্য রবি ক্রুর প্ল্যানেট। আর মঙ্গলও ঠিক তাই। মঙ্গল ক্রুর, মঙ্গলকেও অনেক বইতে পাপী বলা হয়েছে, কিন্তু মঙ্গল ক্রুর প্ল্যানেট। পাপী হয়ে যায় যদি নেগেটিভ প্ল্যানেটের সাথে কানেকশন তৈরি করে ফেলে, তাহলে পাপী হয়ে যায়। তাছাড়া মঙ্গল যদি ভালো থাকে সেক্ষেত্রে ক্রুর প্ল্যানেট হয়। রবিও পাপী হয়ে যায় যদি নেগেটিভ প্ল্যানেটের সাথে কানেকশন তৈরি করে, রাহু, শনি, তাহলে রবিও পাপী হয়ে যায়। বুঝতে পেরেছেন? এইগুলো সিচুয়েশন চেঞ্জ হবে, আমি যেটা বলছি সেটাই হবে তা নয়, চার্ট অনুযায়ী আপনাকে দেখতে হবে। যে বইতে লেখা আছে রবি ক্রুর প্ল্যানেট, শুক্র শুভ প্ল্যানেট, আর চার্টে কিরকম আছে, শুক্র তো শুভ প্ল্যানেট, কিন্তু তার সাথে অন্য কারোর কানেকশনে শুক্র কি পাপী হয়ে যাচ্ছে, শুক্র কি বাজে হয়ে যাচ্ছে, সেটাকে আপনাকে দেখতে হবে না, তবে ওখানেই তো জ্যোতিষীদের কাজ। আমি হ্যালো? পারবো তো? কেন পারবেন না? এত কিছু মানে তত্ত্ব নিয়ে, বেশ তত্ত্ব টাফ নিয়ে, লাগছে। তত্ত্ব নিয়ে কথা বলছেন আর সাধারণ প্ল্যানেট নিয়ে পারবেন না? কি জানি। তত্ত্ব নিয়ে এত, তত্ত্ব জ্ঞানটা তো মেন জ্ঞান। ওটা তো আপনি আগে জেনে নিয়েছেন, যাই হোক ওটাকে মধ্যখানেই রাখুন। প্ল্যানেটের এখন আগে এগোতে হবে, কারণ যোগের ব্যাপার আছে অনেক। যোগ জানলে আপনি আস্তে আস্তে কনফিডেন্স পাবেন কোন যোগেতে কি হয় না হয়। আপনাকে আমি কিছু মূল সূত্র বলে দেবো, কারোর চার্টেতে এইগুলো দেখবেন তো বলে দেবেন, ও না করতে পারবে না। কিছু কিছু যোগ আছে ওগুলো দেখবেন, আমি তো ওইটাই করি আর কি। চার্ট দেখি এই যোগ, আপনার এই প্রবলেম, তো আপনার তো এই হয়েছে, হ্যাঁ হ্যাঁ দাদা এই হয়েছে। এই এছাড়া হবে না, এটা করতে হবে তা নাহলে হবে না, ওটা করতে হবে তা নাহলে হবে না। ব্যাস ওতেই হয়ে গেল। আমার অত যন্ত্র খোলার দরকারই নেই। হ্যাঁ, ঠিক আছে। তাই কি না? কারণ আপনি চার্ট দেখবেন, যোগ দেখবেন, এই যোগ হয়ে বসে আছে, আপনি বলতে আরম্ভ করবেন। বুঝতে পারেন? হুম, তাহলে চন্দ্রটা আপনি এবার ভাবুন, চন্দ্র কি? চন্দ্র হচ্ছে শীতলতা, চন্দ্র হচ্ছে রাতে ওঠে। চন্দ্রের আলো আর রবির আলোর মধ্যে পার্থক্য আছে। রবির আলোতে আপনাকে 1 ঘন্টা বসিয়ে রাখবো, আপনার শরীর তেতে পুড়ে কালো হয়ে যাবে। কিন্তু চন্দ্রের আলোতে আপনি 2 ঘন্টাও বসে থাকলে আপনার কিচ্ছু হবে না। হবে কি? চন্দ্রের আলো মানে হচ্ছে শীতলতা, আপনার ভালো লাগা। ওই জন্য রাতের বেলা কবিরা কবিতা লেখে, তাই চন্দ্রকে কবির সাথে কানেকশন করা হয়। কলাবিদ্যা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, মা, মন, মানসিকতা, দয়া মায়া প্রেম,
সব চন্দ্র। মাতৃত্ব তুল্য স্বভাব। এইবার লিকুইড, লিকুইড যে কোনো বস্তু চন্দ্র। এইবার আপনি পুষ্টি, আচ্ছা চন্দ্র হচ্ছে পুষ্টি। এইবার আপনি ধরুন খাবারের মধ্যে কি আছে যেটা চন্দ্রের খাবার। চন্দ্র রানী, এটাও মাথায় রাখতে হবে, রাজার পরে রানী। তাহলে যেসব খাবারে পুষ্টি আছে সেই সব খাবারই হচ্ছে চন্দ্র। দুধ, মায়ের দুধ বাচ্চাদের জন্য অমৃততম, তার মানে চন্দ্র। পুষ্টিযুক্ত খাবার আপনি যা খাচ্ছেন, যেগুলো পুষ্টি আছে, পুষ্টি যেখান থেকে আপনার শরীরে অনেক কিছু ঢুকছে, আপনার শরীর ভালো থাকছে, ফ্রুট সেগুলো জুস, চন্দ্র। ফ্রুট জুস। শরীরের পুষ্টি চন্দ্র দেখে, ঠিক আছে। নার্চারিং, নার্চারিং মানে হচ্ছে মা শিশুকে নার্চারিং করছে, করে আস্তে 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 বড় করছে, এগুলো চন্দ্র দেখে। তাই যে কোনো বেবি ফুড, যে কোনো বেবি ফুড থেকে বুধও আসে, চন্দ্রও আসে বেসিক্যালি। মায়েরা যেসব ফুড খায় সেগুলো চন্দ্রের ফুড হয়ে যায়। যেগুলো লিকুইড জাতীয় ফুড আছে সেগুলো চন্দ্রের। রাইস কে আমরা চন্দ্র থেকে ইন্ডিকেট করি। যেসব ফুডের মধ্যে লিকুইড জুস জাতীয় জিনিস, সেগুলোকে আমরা সব চন্দ্র। ফলের রস চন্দ্র। ফল আমরা দেখি শুক্র আর চন্দ্রকে কানেক্ট করে, বুঝতে পেরেছেন, কারণ ওর মধ্যে পুষ্টি আছে। এবার শরীরের মধ্যে কি চন্দ্র? শরীরের মধ্যে মেন হচ্ছে আহ, হচ্ছে তাহলে কি বলবো, ওই যে ব্লাড, ব্লাড ব্লাড, লিকুইড। ব্রেস্ট, হ্যাঁ, ব্রেস্ট। সেটা তারপরে তো আপনার, হচ্ছে হ্যাঁ। তারপরে এবার হচ্ছে আহ সবচেয়ে বেশি আছে কি আমাদের শরীরে? রক্ত ফ্লুইড, হ্যাঁ আর ব্লাড, জল, হ্যাঁ তাই না? জল, ফ্লুইড ফ্লুইড, বডি, ফ্লুইড ফ্লুইড বডি, বডির ফ্লুইড এইগুলো পার্ট। হচ্ছে চন্দ্র। আর মেনলি চন্দ্র ব্লাডের কারক, মঙ্গল হচ্ছে ব্লাডের স্বামী। চন্দ্র হচ্ছে কারক, না মঙ্গল কারক, চন্দ্র হচ্ছে স্বামী ব্লাডের, রক্তের। তো ওকে, আর সেক্ষেত্রে মঙ্গল হচ্ছে মানে পেশি, যেটা মজ্জা। মজ্জা, যেখান থেকে ব্লাড উৎপন্ন হয়। কিন্তু রক্তের দিক থেকে আমরা মঙ্গল চন্দ্র দুজনকেই ধরবো, মেন ধরবো চন্দ্রকে, যে লিকুইড। তার মধ্যে চোখের জল বলুন, যে কটা লিকুইড জিনিস হ্যাঁ আছে হ্যাঁ বলুন, সবই আমরা হ্যাঁ চন্দ্র থেকে ধরবো। তার সাথে সাথে বাঁ দিকের চোখ আমরা চন্দ্র থেকে হ্যাঁ, ধরবো, লেফট আই যেটা। লেফট আই। এবার আর কি আছে চন্দ্রের জিনিস? চন্দ্রের জিনিস পন্ড, পুকুর, হ্যাঁ পুকুর, নদী, পুকুর, নালা, যেখানে জল আছে যেগুলো সব, জল কেন্দ্রিক, যেগুলো সেগুলো। সেগুলো চন্দ্রের আচ্ছা, জিনিস। একটা জায়গায় আমি পড়েছিলাম হ্যান্ডকারচিফ, টাওয়েল, এগুলো হুম। কি আপনার চন্দ্রকে ইন্ডিকেট করে? হ্যান্ডকারচিপ, অনেক দেখুন, যে জিনিসটা আপনাকে পরিষ্কার করছে, হ্যাঁ বললাম না, নার্চারিং করছে, আপনাকে মানুষ করে তুলছে, আপনাকে পুষ্টি দিচ্ছে, হ্যাঁ সবই চন্দ্র। যে জিনিসটা নোংরা করছে সেটা রাহু, আর যেটা পরিষ্কার করছে চন্দ্র। তাই যে কোনো রেমেডি জলেতে হয়। জলের দ্বারা আপনি আত্মতৃপ্তি পান, জল তেষ্টা পেলে কি হয়, আপনি জল খেয়ে আত্মতৃপ্তি পান, তাই কি না? হ্যাঁ, কিন্তু তাই যে রুমালটা কি করে জিনিসটা, রুমাল, রুমাল রুমাল দুটো? কি কাজে লাগে? হ্যাঁ, রুমাল কি কাজে লাগে? রুমালটা, হ্যাঁ রুমাল পরিষ্কার করার জন্য, হ্যাঁ। তাহলে, তাহলে, টাওয়েলও তাই। তাহলে আচ্ছা আচ্ছা, এই এই আপনি সেন্স ঝাঁটা থেকে যে আর কি। বলছেন, ঝাঁটাও তো পরিষ্কার করার জন্য কাজে লাগে, তাহলে ঝাঁটাও কি? চন্দ্র। ছাতা, ছাতা চন্দ্র, ঝাঁটা, ঝাঁটা, তাই কি না? ঝাঁটা, আচ্ছা ধানতেরাসের, আচ্ছা, ধানতেরাসের সময় আমরা হ্যাঁ ঝাঁটা হ্যাঁ কিনি, হ্যাঁ 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 তাহলে শুক্র হ্যাঁ, চন্দ্র। আচ্ছা শুক্র আচ্ছা পরিষ্কার আর চন্দ্র পরিষ্কার করে। আচ্ছা আচ্ছা। আপনাকে মেন বুঝতে হবে কারো কথা, ওই জন্য তো আমি আপনাকে বলছি মেন মেন জিনিসগুলো, যে পুষ্টি। হ্যাঁ আমাদের মা আমাদেরকে কিভাবে পরিষ্কার করবে, কিভাবে পরিচ্ছন্ন রাখবে, কিভাবে সাফ সুতরা রাখবে, তার যা জিনিস আছে সব চন্দ্র। আপনি না, স্নান করছেন, চন্দ্র। একটা ব্যাপার হচ্ছে যে খাবারের যেটা যেটা আপনি বলছেন, আপনি প্রথমেই বললেন লিকুইড, তারপরে বললেন পুষ্টিকর। এখন হুম। লিকুইড যদি আমি বুঝি, তাহলে তো অ্যালকোহলকেও আমরা লিকুইড এর আওতায় ফেলি, কিন্তু অ্যালকোহল মুনকে পুষ্টিকর নয়, ইন্ডিকেট করে না, কিন্তু ওটা তো পুষ্টিকর না। তাহলে ওটা চন্দ্র নয়। তাহলে ওটা চন্দ্রের আওতায় পড়বে না। না। আপনি তাহলে তো সে মিল্ক শেক কে আপনি কি বলবেন, চন্দ্র? মিল্ক মিল্ক শেক, শেক,
মিলসে? যেটা যেটা বাজারে বিক্রি হয় প্যাকেটে। হ্যাঁ, হ্যাঁ মিলসে। হ্যাঁ বলা যেতে পারে চন্দ্র, তার সঙ্গে ভেনাস। না, ওটা চন্দ্র নয়, অনলি ফর ভেনাস। যে জিনিসের লিকুইড আছে কিন্তু কোনো পুষ্টি নেই, সেটা অনলি ফর ভেনাস। যে ও জিনিসের লিকুইড আছে, আচ্ছা। যে জিনিস প্যাকেটে আছে, আর হ্যাঁ যে জিনিসের দাম পাতি ওই জিনিসটার থেকে বেশি। আপনি একটা দুধ কিনবেন, দুধের দামের থেকে একটা লিকুইড প্যাকেটের মিল্কশেকের দাম বেশি। হুম হুম। যেই জিনিসটা লোকে দেখে বেশি অ্যাট্রাক্ট হচ্ছে সেটা শুক্র, নট চন্দ্র। শুক্র, আচ্ছা আচ্ছা। হুম। তাই আমাদের শরীরে হরমোন যেগুলো আছে সেগুলো ফ্লুইড, সেগুলো তরল, চিপচিপে, কিন্তু সেটা হুম শুক্রকে ইন্ডিকেট করে, সেটা চন্দ্র ইন্ডিকেট করে না। কিন্তু আচ্ছা। সর্দি হচ্ছে, বুকে সর্দি জমছে, সেটা কিন্তু চন্দ্র চন্দ্র। ইন্ডিকেট করছে। হুম হুম হুম। হ্যাঁ। বুঝতে পেরেছেন? তাই যে কটা লিকুইড পুষ্টিকর জিনিস সেটা চন্দ্র, যে কটা লিকুইড পুষ্টিকর নয় প্যাকেট সিস্টেম জিনিস আকর্ষিত হচ্ছে মানুষ, সেটা হচ্ছে শুক্র। আর তার সাথে রাহু যোগ হয়ে যাবে। আপনি হ্যাঁ ধরুন রাহু এখন অ্যাট্রাকশন বাড়াচ্ছে। থামস আপ খাচ্ছেন, পেপসি খাচ্ছেন, হ্যাঁ। এগুলো কি? রাহু শুক্র। আচ্ছা আচ্ছা। বাবা। থামস আপ, আমি তো পেপসি। চন্দ্রের কারুকালতার মধ্যে সফট ড্রিঙ্কসটা পড়েছি জানো তো। হ্যাঁ, সফট ড্রিঙ্কস তাদের তো নয়। কোনটা? হ্যালো। হ্যাঁ, কি বলছেন? বলছি সফট ড্রিঙ্কস যেগুলো, কি টেন্স বুঝতে পারছি না। সফট ড্রিঙ্কস মানে আচ্ছা, থামস সফট আপ। ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তাহলে না, কোকো সফট কোলা, ড্রিঙ্ক, না না না, স্প্রাইট। সফট ড্রিঙ্ক আপনার চন্দ্র প্রপার কারক নয়। হুম সফট ড্রিঙ্কে চন্দ্র আসছে কারণ লিকুইড বলে, হুম। কিন্তু প্রপার নয়, কারণ সেখানে পুষ্টি নেই। প্রপার হ্যাঁ কারক রাইট। সেখানে কি হবে, আপনি যদি সফট ড্রিঙ্কস কে আপনি যদি ইন্ডিকেট করেন, প্রপার হবে শুক্র। কারণ সফট ড্রিঙ্কস যখনই অ্যাট্রাকশনে আসছে, অ্যাড হচ্ছে, অ্যাট্রাকশন দেখবেন। গরুর দুধ আগে আমরা বাটি বাটি করে নিতাম, এখন গরুর দুধ প্যাকেটে চলে আসছে, হুম 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 তাই কি না? হুম। কাউ মিল্ক করে ওগুলো সব শুক্র হয়ে যাচ্ছে, চন্দ্র থেকে শুক্রে কনভার্ট হয়ে যাচ্ছে। সেখানে আপনি কত পুষ্টি পাবেন না। আচ্ছা এই প্রসঙ্গে তাহলে আমি বলতে পারি ধরুন জাপানিজরা, হুম। ওদের যে লাইফস্টাইল এবং ওদের যে খাবারের স্ট্যান্ডার্ড, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কিন্তু পুষ্টিকর। ওরা পুষ্টিকে বেশি প্রায়োরিটি দেয়। তাহলে হুম? সেখানে চন্দ্র আছে না, তাই তো ওদের। চন্দ্র, তাহলে ওখানে তো কোনো ভেনাসের স্থানই নেই, ভেনাসের স্থান কম। না, ভেনাস কোথায় আসবে? ভেনাস যেখানে সুন্দরত্ব, আকর্ষণ জিনিস যেমন ধরুন মানুষ। আইসক্রিম। হ্যাঁ, তা সেখানে ভেনাস আসবে না। যেগুলো হুম মানুষ বেশি পছন্দ করছে, বাচ্চারা বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, সেই সব জায়গায় ভেনাস আসবেই। কারণ হুম অ্যাট্রাকশন চন্দ্রও দেয়, কিন্তু হুম শুক্র রাহু বেশি অ্যাট্রাকশন দিয়ে থাকে। এবং শুক্র হুম রাহু নেগেটিভলি একটুখানি ইনফ্লুয়েন্স থাকে ওর মধ্যে, কিন্তু চন্দ্রের মধ্যে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা থাকে না। এবার এক একটা জায়গায় এক এক রকমের, সেখানে কোনো প্ল্যানেটের বেশি ইনফ্লুয়েন্স আছে, কোনো প্ল্যানেটের কম ইনফ্লুয়েন্স, কিন্তু আপনাকে মোদ্দা কথা ধরে রাখতে হবে, লিকুইড মানে চন্দ্র, কোল্ড ড্রিঙ্কস মানে শুক্র রাহু। তাই একটা কোল্ড ড্রিঙ্কস কে যদি আমি দেখি, থামস আপ যদি দেখি, তাহলে হ্যাঁ চন্দ্র শুক্র রাহুর কানেকশন। হুম রাইট। চন্দ্র শুক্র রাহুর কানেকশন যদি কারোর চার্টে বসে থাকে, এবং যদি দেখেন যে সেই চন্দ্র শুক্র রাহু প্রবলেম ক্রিয়েট করছে, ধরে নিন ফিফথ হাউসে বসে আছে, পড়াশোনায় প্রবলেম ক্রিয়েট করছে, ওকে বলুন কোল্ড ড্রিঙ্কস দান করতে লোককে, চন্দ্র শুক্র রাহু একসঙ্গে ডান হয়ে যাবে। আরেকবার বলুন কথাটা। ধরুন ফিফথ হাউস আছে, ফিফথ হাউস পড়াশোনার জায়গা, ফোর্থ হাউস পড়াশোনার জায়গা, নাইন্থ হাউস পড়াশোনার জায়গা, ওখানে দেখলেন চার্টেতে চন্দ্র শুক্র রাহু বসে আছে, হুম তাহলে চন্দ্র শুক্র রাহু পড়াশোনার জায়গায় ডিস্টারবেন্স তৈরি করতে পারে। এবার কি কারণে ডিস্টারবেন্স তৈরি করতে পারে? চন্দ্র শুক্র রাহু কি কারণে ডিস্টারবেন্স তৈরি করতে পারে? ধরে নিন একটা এইচএস দিচ্ছে একটা ছেলে বা মেয়ে, তার প্রবলেম হচ্ছে পড়াশোনায়, আপনি চার্ট দেখে বললেন এর তো এই প্রবলেম, এই নিয়ে তো প্রবলেম হবে। তা কি নিয়ে প্রবলেম হবে? ফিফথ হাউসে চন্দ্র শুক্র রাহু বসে আছে, বলুন, যেটা মনে আসছে বলুন না। দেখুন ফিফথ হাউস হচ্ছে শুধু এডুকেশন না, হুম। তার সঙ্গে প্রেমও আছে। হ্যাঁ, হুম, এবার তা হয়তো সেটা আপনাকে প্রেমের বুদ্ধি থেকে দিয়ে। ডিস্টারবেন্সের জন্য হয়তো পড়াশোনাটা হচ্ছে না। ইয়েস, কারণ দেখুন ফিফথ হাউস প্রেম, আবার চন্দ্র শুক্র প্রেম, আবার রাহু ওখানে বসে আছে প্রেম। তো সেক্ষেত্রে রাহু বসে ডিস্টারবেন্স তৈরি করে দিচ্ছে, এবং হ্যাঁ চন্দ্র শুক্র প্রেমের জায়গা,
তো প্রেম কোনো না কোনো ভাবে কোনো ছেলে হলে অতিরিক্ত মেয়ের এটা প্রতি চলে যাওয়া এবং সেখানে গিয়ে প্রেমেতে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, যে কারণে ফলে পড়াশোনা ফোকাস পড়াশোনাটা করতে পারছে হচ্ছে না, না। হচ্ছে না। তো সহজ প্রেডিকশন। এবার সেক্ষেত্রে আপনি বাবা মা এসছে, আপনি বললেন যে ছেলেকে বলুন কোল্ড ড্রিঙ্কস দান করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস দান করতে। কোল্ড ড্রিঙ্কস দান করতে, ইয়েস, আচ্ছা। কেন দান করতে বললেন সেটা ওনারা বুঝতে পারবে না। আপনি কেন হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছেন যে আমি চন্দ্র শুক্র রাহুকে ডাইলিউট করার চেষ্টা করছি যাতে তাদের হ্যাঁ নেগেটিভ প্রভাবটা না পড়ে। হ্যাঁ হ্যাঁ আপনি 10খানা 12খানা 20খানা কোল্ড ড্রিঙ্কস রান করে দিলেন, সেটা আমি বলে দেবো কতখানা কবে রান করতে হবে, সেগুলো পরে আসবে রেমেডিতে। তা সেইগুলো দান করে দিলেন, ও সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেল। হ্যাঁ, তার জন্য আপনাকে তত্ত্ব দেখতে হবে না, ওই জন্যই বললাম যোগ। যখন আপনি যোগ দেখে নেবেন না, তখন আর তত্ত্বের দিকে যেতেই পারবেন না। এবার আপনি যদি তত্ত্ব দেখেন, চন্দ্র জল তত্ত্ব, শুক্র জল তত্ত্ব, রাহু বসে আছে ডিস্টারবেন্স, তাহলে জল তত্ত্বের ডিস্টারবেন্স মানে ইমোশনালি টর্চার হচ্ছে। ইমোশনাল জল তত্ত্ব মানে ইমোশনাল, তাহলে ও প্রেমেতে তো পড়েছে, কিন্তু প্রেমেতে ইমোশনালি ও প্রবলেম ফেস করছে। মানে কোনো মেয়েকেও বলছে তুমি কেন ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ইমোশনালি ও মানে আহ, ইমোশনালটা প্রায়োরিটি পাচ্ছে। হ্যাঁ ইমোশনাল, ও জল তত্ত্বকে ডিস্টার্ব করছে, তাই ওকে কি করতে হবে, জল বেশি করে খেতে হবে। এবার যদি ধরে দিন চন্দ্র শুক্র রাহু অগ্নিতত্ত্বে বসে আছে, তাহলে চন্দ্র শুক্র তো আরো ড্যামেজ হয়ে গেল, জলতত্ত্ব প্ল্যানেট অগ্নিতত্ত্বে গিয়ে বসেছে রাহুর সাথে, এবং দেখছেন যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে রিলেশনগত দিক নিয়ে পড়াশোনায়। তখন ওকে বলতে হবে যে এইটা দান তো করছেন, তার সাথে সাথে ওকে বলবেন জল বেশি করে খেতে, রাতের বেলা কম জাগতে, মোবাইল কম দেখতে, রাহুকে অ্যাক্টিভ না করতে বলবেন। এইভাবে আপনাকে ওকে ব্যালেন্স করতে হবে, তত্ত্ব ওয়াইজও ব্যালেন্স করতে হবে হালকা ফুলকা, আর রেমেডিও দিয়েও ব্যালেন্স বুঝাতে পারলাম? বুঝেছেন? তাহলে চন্দ্র শুক্র রাহু যেখানেই বসতে দেখবেন, বলে দেবেন তার ওই জায়গায় রিলেশন নিয়ে প্রবলেম হয়েছে, আর ওই জায়গায় কেউ পালিয়ে বিয়ে করেছে। ধরে নিন আপনার থার্ড হাউসে পালিয়ে বিয়ে করেছে, পালিয়ে, ধরে নিন আপনার চার্টে থার্ড হাউসে আছে, তাহলে আমি একটা চার্ট দেখলাম আপনার চার্টে থার্ড হাউসে, আমি আপনাকে প্রেডিকশন দেবো আপনার বোন বা ভাই, মাসতুতো বোন পিসতুতো বোন কেউ না কেউ প্রেম করবে, প্রেম করে বিবাহ করবে এবং পালিয়ে বিয়ে করার টেন্ডেন্সি থাকবে। আর যদি সেটা নাও হয় তাহলে প্রেম করে বিয়ে করবে, বিবাহিত জীবনে সমস্যা থাকবে। আর যদি সেটা না হয় তাহলে বিবাহিত জীবনেও সমস্যা থাকবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর জন্য। কারণ চন্দ্র শুক্র রাহু এগুলোই দেয়। এবার সেকেন্ড হাউসে বসেছে আপনার কুটুমের জায়গা, থার্ড হাউসে বসেছে আপনার ভাই বোনের জায়গা, ফোর্থ হাউসে বসে আপনার ঘরে আছে কেউ না কেউ এরকম, ফিফথ হাউসে বসেছে আপনার সাথে হতে পারে, আপনার সন্তানের সাথে হতে পারে, সিক্সথ হাউসে বসেছে আপনার মাসির বাড়িতে কেউ না কেউ এরকম আছে, আপনার শত্রুর মধ্যে কেউ না কেউ আছে এরকম, সেভেন্থ হাউসে বসেছে আপনার বিবাহিত জীবনেই হতে পারে। আমার একটা বন্ধু আছে, 7th হাউসে মুন এন্ড রাহু, বুঝেছেন? মুন অ্যান্ড রাহু, তাহলে এক্সট্রা ম্যারিটাল বিবাহিত অ্যাফেয়ার্স দিকে। সমস্যা ওরকম হবে। হ্যাঁ চন্দ্র আছে না, চন্দ্র তো রিলেশনকে ইন্ডিকেট করে না। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন, এই হচ্ছে ব্যাপার। তা আপনি ওকে চন্দ্র রাহু দেখার সাথে সাথেই বলে দেবেন যে বিবাহিত জীবনের সমস্যা, তার কারণ চন্দ্র যখনই চলে আসবে তখন সেই জায়গাটা রাশি ওয়াইজ প্রেডিকশন হতে আরম্ভ করে দেয়। আমাদের একটা পদ্ধতি আছে সেটাকে বলা হচ্ছে সুদর্শন চক্র পদ্ধতি, যেখানে আমরা লগ্ন থেকে বলবো, রাশি থেকে বলবো, রবি থেকে বলবো, এটাকে বলে সুদর্শন চক্র পদ্ধতি। রবি থেকে আমরা খুবই কম দেখি, আমরা লগ্ন আর রাশি থেকেই খানিকটা দেখে নিই। লগ্ন মধ্যেই যদি চন্দ্র থাকে তাহলে লগ্নপতি আর চন্দ্রপতি একটা প্ল্যানেটই হয়ে গেল। এবার সেখানে যদি রাহু বসে থাকে তাহলে ডিস্টারবেন্স বেশি হয়ে গেল। তাই লগ্নে চন্দ্র রাহু, সপ্তমে চন্দ্র রাহু বিবাহিত জীবনে ডিস্টারবেন্স করবেই করবে 100%। আচ্ছা। কারণ দুটো লগ্নই তো এফেক্ট হয়ে গেল না বিবাহিত জীবনে, চন্দ্র লগ্ন, রাশি লগ্ন। আর সূর্য লগ্ন দেখার দরকারই নেই। বোঝাতে পারছি, বুঝতে পারছেন কিছু? আমার একটা ভাই আছে, মিথুন রাশি মিথুন লগ্ন, তাহলে মিথুন রাশি মিথুন লগ্ন কোনোভাবে যদি চন্দ্র ফার্স্ট এফেক্টিভ হাউস। হয়, কোনোভাবে যদি চন্দ্র এফেক্টিভ হয় বিবাহিত জীবনে সমস্যা হবে। বুঝতে পেরেছেন? ওই জন্য লগ্নে বা সপ্তমে চন্দ্র থাকলেই বিবাহিত জীবনে বেশিরভাগ দেখবেন সমস্যা। হয়তো ডাইভোর্স হয়নি, কিছু কিছু ক্ষেত্রে ডাইভোর্স হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ডাইভোর্স হয়নি কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকবেই থাকবে।
একটা কথা তো ঠিক, যে কোনো ব্যাপারে মানে সম্পর্কের ব্যাপারেই বলছি, ইমোশনাল হলেই ঝামেলা। কেন আপনার রবি থাকলেও তাই হয়, কারণ রবি লগ্ন চলে আসে না। এবার ধরে নিন লগ্নে রবি চন্দ্র আর রাহু, তাহলে আপনার বুঝতে পারছেন রবি লগ্ন রাশি লগ্ন চন্দ্র লগ্ন সব এফেক্টিভ হয়ে গেছে রাহু দ্বারা। তখন হুম। আপনি স্ক্যান মেরে দেবেন যে আপনার চোখেরও সমস্যা, আপনার নিজের হেলথেরও সমস্যা, পিতামাতারও সমস্যা, আপনার বিবাহিত জীবনেও সমস্যা, আপনার পিতামাতারও বিবাহিত জীবনের সমস্যা ছিল। একটা যুগেতে আপনি 10টা প্রেডিকশন বলে দেবেন, 7th হাউসে থাকুক আর লগ্নে থাকুক, একই প্রেডিকশন বলে যাবেন। কারণটা কি? হুম। রাশি লগ্ন এফেক্ট হয়ে গেল রাহু দ্বারা, রবি লগ্ন রাহু দ্বারা এফেক্ট, চন্দ্র লগ্ন রাহু দ্বারা এফেক্ট। কারণ লগ্নেই চন্দ্র আর রবি বসে আছে রাহু দ্বারা, রাহু মানে সেখানে চন্দ্র সূর্য গ্রহণ হয়ে গেল। সূর্য গ্রহণ কখন হয়? আমাবস্যায়। আর চন্দ্রগ্রহণ কখন হয়? পূর্ণিমায়। চন্দ্র আর রবি মানে আমাবস্যা হয়ে গেল, রাহু বসে গেল, গ্রহণ হয়ে গেল। তার মানে আপনার জন্ম হয়েছে গ্রহণে। আমি এরকম অনেক চার দেখেছি, গ্রহণে জন্ম তাদের খুব প্রবলেম থাকে, মানসিক দিক থেকে খুব প্রবলেম থাকে, পাগলামি করে তারা। বুঝতে পেরেছেন? সুসাইডাল টেন্ডেন্সি, হাড্ডা ব্যাড্ডা সব বলে দিন, সব মিলে যাবে আপনার প্রেডিকশন। যত নেগেটিভিটি আছে বলতে থাকুন। তা বলে পড়াশোনা খারাপ হচ্ছে তাও সেরকম নয়, হয়তো পড়াশোনায় খুব ভালো, হয়তো কাজও ভালো করছে, কিন্তু রিলেশনের দিক থেকে একদম ধাচিয়া উড়ে যাবে, হেলথের দিক থেকে প্রবলেম ক্রিয়েট হবে। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ। বুঝতে পেরেছেন? তাই চার্ট তো সভ্য, আমি তো বলছি তো, মানে আপনি শিখতে থাকুন, শেখার তো শেষ লাইফে আমারও হবে না আপনারও হবে না, আমিও শিখছি আপনিও শিখছেন, কিন্তু হ্যাঁ, আপনি যেইটা, শিখছেন, আপনার শেখাটা অনেক দূর মানে হয়ে না গেছে। আমি আমি আমার এইটুখানি তো বলছি যে সবে যেইটা যেইটা ইনফ্যাক্ট। আমি বলছি আপনাকে, সেটা আমার 10-12 বছরের নিচোর বলছি আপনাকে। আপনি যদি এইটাই শিখে নিতে পারেন 10 বছর আপনি এগোচ্ছেন ভাববেন। কারণ ওইটাই শিখে নিলে আপনি মানে বই পড়ার দরকার নেই, আপনি ধরবেন প্রেডিক্ট করবেন, লোক বলবে যে হ্যাঁ বাবা ঠিকই বলেছে। চন্দ্র রাহু চন্দ্র যখনই চন্দ্রের সাথে শনি বা রাহু আসবে, চন্দ্র কোনোভাবে ডিস্টার্ব, চন্দ্র অষ্টমে গিয়ে নিচ হয়ে গেছে, চন্দ্র নিচস্থ, এরা নেগেটিভ থট ফার্স্টে করবেই করবে। আর এদের মধ্যে নেগেটিভ চিন্তা আসবেই, বলেই দিন ফার্স্টে আপনি প্রচন্ড ওভার থিঙ্কিং করে আর এবং অ্যাংজাইটিতে ভোগেন, আপনার মধ্যে কোনো পজিটিভ থিঙ্কিং ফার্স্টে আসে না। উনি আপনার কাছে বসে পড়বে যে আপনি কি করে জানলেন। আর তারপরে আরো এক্সট্রা বলে দিন আপনি ডিপ্রেশনে ছিলেন কোনো না কোনো সময়, আপনার লাইফে কোনো না কোনো সময় আপনি দুঃখ পেয়েছেন মায়ের কাছ থেকে বা পাবেন। আপনি আরো বলে দিন আপনার মাইন্ডে কোনো না কোনো সময় সুসাইডাল টেন্ডেন্সি, হাড্ডা বাড্ডা সব এসছে, ও দেখবেন বলবে হ্যাঁ একটা টাইমে। তবে যে কোনো জিনিস বলবেন স্থানকাল পাত্র অনুযায়ী। এখন একটা বাচ্চা, 10 বছরের হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাকে আপনি হ্যাঁ। এসব বলতে পারবেন না। 40 বছর বা 45 বছর হয়ে গেছে, সে ম্যাচিওর, সে কাটিয়ে বেরিয়ে, তখন আপনি বলবেন যে আপনি একটা টাইম এরকম সুসাইডাল টেন্ডেন্সি করার চেষ্টা করেছেন। ও তখন বলবে যে হ্যাঁ আমার এরকম একটা মাথায় এসেছিল খেয়াল একটা টাইম। এগুলো আসবেই চন্দ্র ডিস্টার্ব বলে, চন্দ্র খুব তাড়াতাড়ি ডিস্টার্ব হয়ে যায় না। বুঝতে পেরেছেন? শুক্র দগ্ধ, শুক্রের সাথে রাহুর কানেকশন, চুপ করে বলে দিন আপনার বিবাহিত জীবনের সমস্যা। কারণ শুক্র তো পত্নীর কারক, ছেলে হলে বলে দিন। আর মঙ্গল রাহু মেয়ের চাটেতে বলে দিন বিবাহিত জীবনের সমস্যা, 100% হবে। মঙ্গল রাহু মানে কি? মঙ্গল রাহু মানেও অ্যাংজাইটি, অ্যাংজাইটি দেয় দুটো প্ল্যানেট, একটা চন্দ্র একটা মঙ্গল। চন্দ্র মঙ্গল রাহু ধরুন কারোর চাটে আছে, তাহলে কি বলবেন? হ্যাঁ, তখন তো যে মানে নিজের 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 বাড়িতে গিয়ে ভাঙচুর করবে। রেগে গেলে মঙ্গল তো রেগে যাচ্ছে, মঙ্গল রাহু মানে কি? হ্যাঁ। রাহু মানে অতিরিক্ত, মঙ্গল মানে উত্তেজনা, অতিরিক্ত উত্তেজনা, মঙ্গল মানে রাগ, রাহু মানে অতিরিক্ত, অতিরিক্ত রাগ। আর চন্দ্র মানে মন, মনে অতিরিক্ত রাগ। কি করবে যখন ও রেগে যাবে? পাগলামি করবে, নিজের জিনিস ভাঙচুর করবে, হাত ফাত কেটে দেবে, মারপিট করবে। কারণ চন্দ্র তো মন, সেই মন তো রাহু দ্বারা তো গ্রসিত হয়ে গেছে। মুখ দিয়ে খিস্তি দেবে, বাজে বাজে কথা বলবে, মঙ্গল আর রাহু মানেই বাজে বাজে কথা। তাই এই হচ্ছে রাহুদেব আমাদের জন্য খুব সহায়ক, জ্যোতিষীদের জন্য রাহুদেব শনিদেব কেতুদেব এরা খুব সহায়ক।
এদের কানেকশনের সাথেই প্রেডিকশন করে দেবেন, ব্যাস তার দেখতে হবে না। এবার তারপরে কিভাবে রেমেডি করতে হবে সেটা তো আপনি জানেনই, কিছুটা জানেন, তারপর আমি বলে দেবো। ওইভাবে রেমেডি করতে বলবেন, 100 এর মধ্যে 70% প্রবলেম সর্ট আউট হবে। আপনাকে আবার আসবে আপনার কাছে, তো বলবে বলুন এরপরে কি করব, তারপরে কি করব। ও আবার অন্য কাউকে নিয়ে আসবে, সে আবার অন্য কাউকে নিয়ে আসবে, এই করতে করতে বাড়বে কাস্টমার। বুঝতে পেরেছেন? দেখুন চন্দ্রের কারকতা পড়াতে পড়াতে কোথা থেকে কোথায় চলে গেলাম। না, আপনি ওই যে আপনার যে বই টই আছে না যেখান থেকে ইউটিউবে হয়েছে, ওইগুলো পরপর বলে যাবেন তো। আমি আমি আমার কতগুলো লিস্ট করেছি, বুঝলেন? ওই তার হুম। মধ্যে যদি ইনক্লুডেড হয় তাহলে সেগুলো, আর যেগুলো মানে কমন হচ্ছে না সেগুলো নিয়ে আপনাকে আমি বলবো যে এইগুলো আপনি আছে। যে ইউটিউব চ্যানেলটা যেটা দেখেছেন সেটা আমাকে একটু লিঙ্কটা পাঠান হোয়াটসঅ্যাপে, আমি একবার দেখি যে আমি কি বলেছি, কারণ আমার মনে থাকে না তো, একটু শান মনে করিয়ে সম্পর্কে নিলেই আর। আপনি শান সম্পর্কেই বলেছেন, বলেছেন যে বোধহয় অন্য অন্য প্ল্যানেটের কারো কথা আমি বলবো টলবো এরকম। তো তারপরে আর আপনি ওইটা ওই দিকে যাননি। তো হ্যাঁ মানে ওই শানে কারকতা করতে করতে আমার অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়, আমার এডিটিং করার কেউ নেই, আমার ভিডিও রেকর্ডিং করার কেউ নেই, সব আমাকেই করতে হয়, তাই আমি নিজে পাজেলড হয়ে যাই যে একা একা করতে করতে আমার নিজের চোখে মাথায় যন্ত্রণা করতে আরম্ভ করে। আর এসব একার দ্বারা খুব টাফ হয়ে যায় করা, চারিদিক পড়ে তারপরে ইউটিউব চ্যানেলে। তাও তো আমি চেষ্টা করি যতটা পারার করতে থাকি করতে থাকি করতে থাকি, না, দেখা যাক। সেইটা হচ্ছে খুব বেশ মানে একটা বেশ প্ল্যান্ড ওয়েতে ভুলে গেছেন। হ্যাঁ, হুম। কিন্তু অন্য কারো কথাটা আপনি মানে মানে ভিডিওই করেননি। তো যেটা সানের বলেছেন অনেক বলেছেন। তো সেইগুলো সেই রকম যদি আপনি অন্য প্ল্যানেট গুলো বলেন আমাকে, মানে হুম। আপনি যে বই থেকে বা যেভাবে আপনি বলেছেন আর কি, আপনি সেইগুলো একটা যদি কাজ পর করুন, পর আপনি বলেন আমাকে আমার একটুখানি সেটা সুবিধা হয়। ওই সানের যে কারকতা যে ভিডিওটা না যেটা আপনি দেখেছেন, সেটা আমার একটু লিঙ্কটা পাঠিয়ে দিন, আমি এবার দেখে নিই ব্যাপারটা কি বলেছি, আমি আমার মাথায় থাকবে যে এরকম ভাবে বলেছি আর এখান থেকে বলেছি, তাহলে আমি সেই অনুযায়ী আপনাকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাকে লিঙ্কটা একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? আজকের আচ্ছা, মতন তাহলে এখানে স্টপ করি। আমি একটা প্রশ্ন আপনাকে করছি হ্যাঁ যে বলুন। আপনি আমার প্রথমত হচ্ছে মার্স হচ্ছে মকর রাশিতে রয়েছে, হ্যাঁ, মার্চ মকর রাশিতে। আর আমার হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। হুম। হ্যাঁ, তো ধনিষ্ঠ এই, নক্ষত্র তো ভালো নক্ষত্র। হ্যাঁ, কিন্তু 2025 সালে আমার মার্স কি খুব একটা কিছু হবে, মানে না যে কি হবে, বলছি না এখন তো মার্চ এখন উচ্চস্তর দিকে যাচ্ছে, তো ভালো তো। তো খারাপ, মানে আমি বেড়াতে যাবো জানেন, আমি হ্যাঁ ডিসেম্বর যান, মাসে কোনো অসুবিধা কেরালা নেই। বেড়াতে যাচ্ছি, তাই বলছি যে এমনি কিছু খারাপ কি হবে? আপনার রাহু কেতুর উপর দিয়ে কি মার্চ দেখছেন, কারণ আপনি লগ্নপতিকে দেখুন না, বৃহস্পতি কোথায় আছে। এটা তো আমার খারাপ, না না একদম খারাপ না, খারাপ। গোচরে কোথায় আছে। আপনি একটু দেখে নিন না, আমার গোচরটা না খুব, মিথুনে, মিথুনে বৃহস্পতি তো মিথুনে আছে এখন বসে। তাহলে কি হবে? মিথুনে আছে, 4th হাউসে আছে, এরপর 5th হাউসে উচ্চস্থ হবে আপনার বৃহস্পতি। আপনি খারাপ আরো কিছু হবে না অ্যাস্ট্রোলজির তো? দিকে এগোচ্ছেন, মানে 2026 এপ্রিলের পরে আপনি একটা পাকা অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন, এরকম একটা কন্ডিশন আছে, আমার তো মানে মনেই মোটামুটি হয় না। একটা অ্যাস্ট্রোলজির একটা প্রেডিকশন আপনি করতে আরম্ভ করে দিতে পারবেন। আমি যার কাছে নিউমেরোলজি শিখেছি না, আপনি তো বলেন কি বলছেন, আপনি মানে কিছুই জানি না। তো আমি কতগুলো পেয়েছি জানেন, আপনি হুম। আমাকে বলেছিলেন না কিছু, মানে কি কতগুলো আমাকে পাঠিয়ে দিন কি শিখেছেন। হ্যাঁ। হ্যাঁ, তো কতগুলো পাঠিয়েছেন সেগুলো আমি পাঠিয়ে দেবো আপনাকে। তো পাঠিয়ে দিন, আর ওই লিঙ্কটাও পাঠিয়ে দিন। আর হ্যাঁ, মার্চের দেখবেন না, গোচর সবসময় লগ্নপতিকে দেখবেন, লগ্নপতি কোথা দিয়ে যাচ্ছে। বড় প্ল্যানেট, ভারী প্ল্যানেট, যে প্ল্যানেট গুলো এক একটা বছরে এক একটা রাশিতে 1 বছর 2.5 বছর করে গোচর কাটায়, সেই সব প্ল্যানেট গুলোকে নবাংশও দেখতে হয় গোচর। আর যেসব প্ল্যানেট গুলো ফাস্ট মুভিং প্ল্যানেট, যেমন আমার লগ্নপতি বুধ, তা বুধ 18 দিনে একটা রাশি চেঞ্জ করে, সেক্ষেত্রে আমি নবাংশ দেখি না, আমি লগ্নকে দেখে নিই। কিছুদিন আগে পর্যন্ত আমার লগ্নে ছিল মঙ্গল, হ্যাঁ, সপ্তমে শনি। হ্যাঁ, আপনার গোচরে দেখবেন লগ্ন মঙ্গল এখন কন্যা লগ্নে আছে, সপ্তমে শনি বসে আছে। আর আর আমার লগ্নপতি ছিল সিংহতে, মানে হ্যাঁ, দ্বাদশে চলে গেছে। লগ্নপতি দ্বাদশে চলে গেছে মানে হেলথের দিক থেকে প্রবলেম, আর লগ্নে বসে গেছে শনি মঙ্গল, নিয়ে এবার জ্বালা, হাত ফাত সে একদম ঝিনঝিন করে ব্যথা, এখনো সেই প্রবলেম হচ্ছে আমার মাঝে মাঝে। মঙ্গল আবার কেতুর উপর দিয়ে যাচ্ছে, 2nd হাউসে কেতু, তা সেই এখনো প্রবলেম চলছে। তা ওই টাইমটাতে মারাত্মক প্রবলেম ফেস করতে হয়েছিল, কারণ লগ্নপতি দ্বাদশে ছিল। যেই লগ্নপতি আবার লগ্নে চলে এলো,
লগ্নে এসে স্ট্রং হতে আরম্ভ করলো, উচ্চ স্তর হতে আরম্ভ করলো, ডাক্তারের ওষুধে আমার জিনিসটা রিকভার হতে আরম্ভ করে দিলাম। তো সেরকম লগ্নপতিকে দেখতে হবে আপনার, মেন হচ্ছে লগ্নপতি। রাশিপতি লগ্নপতি, রাশিপতি মানে আপনার মন কেমন থাকবে, লগ্নপতি মানে হচ্ছে আপনার শরীর। আরে আপনি শুধু আমি অত এত বুঝতেও পারছি না আপনি যতটা স্পিডে বলছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনার আপনার লগ্নপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি গোচরে এখন মিথুন রাশিতে আছে। 2026 এপ্রিলের পরে আসবে কর্কট রাশিতে, দেন আসবে সিংহ রাশিতে 1 বছর বাদে, দেন আসবে কন্যা রাশিতে 1 বছর বাদে। এই করে করে গোচর ঘুরবে, সেটা আপনি গোচরে দেখতে পাবেন যখন আপনি ওই অ্যাপ্লিকেশনে গিয়ে ওই ঘড়ি চিহ্নটায় টাচ করবেন। আজকের ডেট চলে আসবে দেখবেন, আপনি গো করবেন, যে চারটা বেরোবে ওটাই গোচর। এটা কি আছে এমন নতুন কিছু? আপনি তো দেখে বলে দেবেন না যে আমার কেরালায় যাব, আমার ঠিক আপনার কবে। আপনার মোবাইলে, এখন মোবাইলে ওই অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপটা খুলুন। আহ, তা আমি এখন নিজে করতে চাইছি না, আপনি আমাকে বলে দেবেন আপনি আপনি যে একবার খুলুন না। এটা বাদ দিন, এটা এই টপিকটা বাদ দিন, আমি কেন নিজেই কেন? শুনবো। ওটা ওটা আপনার কি অসুবিধা হচ্ছে কিছু? হ্যাঁ, ওটা কি অসুবিধা হচ্ছে অ্যাপ্লিকেশনটা বুঝতে? হ্যাঁ, আমার কেন? অ্যাপ্লিকেশনটা আমি কিছুতেই মানে হ্যাঁ, আমি একটা বন্ধুকে বলবো যে আপনি কি বলতে চাইছেন, ও না কিছুটা না, ট্রানজিট সম্পর্কে আপনার জানে। ভিডিও ভিডিও কলিং এ তো আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনি তো কোনো অসুবিধাই নেই। আপনি অ্যাপ্লিকেশনটা খুলে আপনি ইস্টার্ন চার্ট বের করতে পেরেছেন না পারেননি এখনো পর্যন্ত বলুন? কিছু পারেনি ওই ট্রানজিটের ওই মানে ওটা যে আপনি আমার আপনি আপনি সবকিছু। অ্যাপ্লিকেশনটা এখন মোবাইলে খুলতে পারবেন, 5 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। কোনো আচ্ছা, অসুবিধা নেই, আচ্ছা, আপনার ঠিক আছে। প্রবলেম হলে, আপনার প্রবলেম হোক আমরা চাই, কিন্তু আপনি দেখুন, যতবার প্রবলেম হবে ততবার দেখুন। হ্যাঁ, এবারে তো আপনি বকতে শুরু করে দেবেন যে না না, বকবো কেন, আপনি আপনি খুলুন কিছুই একবার। বুঝতে পারছেন না, আপনি জানেন না, আপনি এই না না করতে না না, জানেন না। হ্যাঁ, ওরকম না, আপনি এটা করুন, আপনি অ্যাপ্লিকেশনটা খুলুন, ওই অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ, যেটা আপনার সূর্যের একটা চিহ্ন আছে দেখুন ছোট মতন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এক মিনিট, আমি আপনাকে একটা কথা বলছি অ্যাস্ট্রো বাস্তু সম্পর্কে। হুম আমার না আপনি বলেছেন বৃশ্চিক রাশিটা ইন্ডিকেট করছে এস ডাব্লিউ। হ্যাঁ, হুম হুম তো তাহলে তো আমার বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট নেই, মানে হ্যাঁ আমার যে চার্টে আছে বৃশ্চিক রাশিতে আমার কোনো প্ল্যানেট নেই, অথচ ওই জায়গাটাই কিন্তু আপনি এস ডাব্লিউ দুটো এরিয়াটাকেই আপনি ইন্ডিকেট করছেন, মানে বলছেন যে ওটাই ইন্ডিকেট করে। তাহলে হুম আমাকে কি ধরনের জিনিস ওখানে রাখা যেতে পারে? হ্যাঁ, হুম। সেটা আবার অষ্টম আমি অষ্টম ভাবে আপনি কোন প্ল্যানেটকে রাখবেন বলুন? ধরুন আপনি অষ্টম ভাবে তো বৃশ্চিক রাশি, অষ্টম ভাবে তো মার্সকে রাখা যায়। মাছকে রাখা যেতে পারে, আপনি আর কাকে রাখতে পারবেন? আর কাকে রাখা যায় বলুন? তাছাড়া তো আর কাউকে রাখতে পারবেন না সেরকম ভাবে। আপনি কারো প্ল্যানেটকে রাখতে পারবেন, আপনার আহ, রবিকে রাখতে পারবেন, যেগুলো ফ্রেন্ড সাইনের এগুলো রাখতে পারবেন। এবং তত্ত্ব ওয়াইজ আপনার সাউথ ওয়েস্ট কর্নার, সেখানে আসছে রাহুর জায়গা, অষ্টমে ঘর হচ্ছে রাহু। রাহু একমাত্র মঙ্গল দ্বারাই একটুখানি আহ, মানে যেটাকে বলে ডিসিপ্লিনারি হয়ে যায়। এবং দেখবেন সাউথের কালারও হচ্ছে রেড। সেক্ষেত্রে আপনি রেড কালার জিনিস আপনার ক্ষেত্রে ভালো, অষ্টমে লাল জিনিস রাখুন, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? যদি ধরুন স্যাটার্নের কোনো জিনিস থাকে তাহলে কিন্তু ঝামেলা, তাই না? হ্যাঁ, তো মঙ্গলের ঘরে আপনি স্যাটার্ন রাখছেন, আপনারও তো মঙ্গল ঘর না, বৃশ্চিক রাশি তো। কিন্তু আমার ওখানে না লাল রং ছিল, আমার রিলেশনে খুব গন্ডগোল হয়েছে, মানে আমার আত্মীয় স্বজনদের সঙ্গে যে রিলেশনে, এমনিতেই হুম। আমার আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনে ডিস্টারবেন্স না, আছে। সেটা যে লাল রঙের জন্যই হয়েছে এরকম কোনো কারণ না। তখন আপনার দশা নেগেটিভ চলছিল বা অন্য কোনো গোচরের প্রবলেম ছিল, সেই কারণে হতে পারে। আমার শুধুমাত্র ওই জায়গাটা অ্যাস্ট্রোবাস্তু। কিন্তু আমি হলদে রং করে দিয়েছি, মানে খুব হালকা হলদে রং। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আগে হলদে আমার রং সবুজ ছিল। সবকিছুরই, হলদে রং সবকিছুরই রেমেডি হয়। আপনি যে কোনো জায়গাতে হলুদ রং করলে সেটা রেমেডিয়াল পার্টেই পড়ে যায়, কারণ বৃহস্পতি জ্ঞানের কারক, সব জায়গাতেই আপনি রেমেডিয়াল পার্ট করে দিতে পারেন হলুদ রং। কিন্তু অন্য কোনো বস্তু যাতে না থাকে, যেমন রাহুদেবের কোনো বস্তু, শনিদেবের কোনো আমার বস্তু। ওখানে টিভি আছে, আমার একটা টেবিল ফ্যান আছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম আছে, তারপরে আমার ওই সাইডে ফ্যান তো চন্দ্র, চন্দ্রকে করে দিচ্ছেন না ওখানে? কোনটা? ফ্যান হচ্ছে চন্দ্র, টেবিল হ্যাঁ, ফ্যান হচ্ছে চন্দ্র। ফ্যান থেকে আপনি কি পাচ্ছেন? হাওয়া পাচ্ছেন, হ্যাঁ, আরাম পাচ্ছেন তো। হ্যাঁ, তাহলে আপনার কি হচ্ছে? আরাম হচ্ছে, সন্তুষ্টি হচ্ছে, সন্তুষ্টি হচ্ছে, সেটা চন্দ্র ইন্ডিকেট করে।
আমি তো জানতাম ফ্যান হচ্ছে ইন্ডিকেট করছে রাহু। না, আপনি যে কোনো জিনিস ফ্যান যেটা নর্মাল ইলেকট্রিকের মাধ্যমে চলছে, হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়াটা আপনার শরীরে লাগছে যখন আপনার আরাম বোধ হচ্ছে, হুম 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 তাহলে আরাম তো কখনো মানে ওরকম ভাবে হবে না, আরাম দেবে চন্দ্র। এবার যখনই আপনি এসির আরাম পাচ্ছেন, এসি চলে যাবে, সেটা হয়ে যাবে শুক্র। আচ্ছা আচ্ছা। এসি থেকেও হাওয়া বেরোয়, এসি বিশাল ঠান্ডা, হ্যাঁ। হ্যাঁ, এসিতে মানুষ দারুণ আরামে থাকে, কিন্তু আবার শরীর খারাপ হয়ে যায়। কিন্তু পাখার হাওয়াতে শরীর খারাপ হয় না, না না না। এসির হাওয়াতে শরীর খারাপ হয়। আপনি অনেকে শুনেছেন না, এসির হাওয়াতে আমার শরীর খারাপ হয়? হ্যাঁ কাউকে আমারই তো শুনতে দেখেছেন? কাউকে শুনতে দেখেছেন পাখার হাওয়াতে আমার শরীর খারাপ হয়? না। তা ওটা হচ্ছে চন্দ্র, এসি হচ্ছে শুক্র। আচ্ছা, ওটা শুক্র হলো কেন? ওটা মানে অতিরিক্ত ওটা চন্দ্রের মানে চন্দ্রের অতি আর কি, অতি হয়ে গেছে ওটা। আরাম, আরামের যখনই অতি হয়ে যাবে, আহ পুষ্টি যখন অতিরিক্ত, পুষ্টির অতিরিক্ত করতে গিয়ে পুষ্টিটাই নষ্ট হয়ে যাবে, তাহলে ওটা শুক্র হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বাবা। হ্যাঁ ঠিক। আমি আরাম চাইছি কিন্তু অতিরিক্ত আরাম হয়ে যাচ্ছে না, অতিরিক্ত আর হ্যাঁ এটা শুক্র হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আপনি বলছেন ওই অংশটাতে তাহলে কি দেখা যাবে ওই মানে আহ, মার্সের আপনি তো অবজেক্ট। হলুদ হলুদ রেখেছেন, তো হলুদে তো অসুবিধা হ্যাঁ হচ্ছে হ্যাঁ না, ওটাই থাকুক না, অসুবিধা কি আছে? হ্যাঁ। আচ্ছা, একটু অ্যাস্ট্রোবাস্ত্রটা বলতেন না, তাহলে ক্লাস করাতেন, তাহলে আমি আমার ঘরটাকে সাজাতে পারতাম জানেন। কবে ঘরে হাত দেবেন? আমি ঘরে তো হাত দিয়েই বসে আছি। হ্যাঁ। আচ্ছা, তো অ্যাস্ট্রো বাস্তু ক্লাস করালে আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, কারণ অ্যাস্ট্রো বাস্তুতে অনেক আছে। চলো, মানে আমি চলো, চলো। যে আগে গুরুজির কাছে পড়েছি না, অ্যাস্ট্রোবাস্ত্র উনি একভাবে বুঝিয়েছেন। উনি কিরম বোঝাচ্ছেন জানেন, হাউস কে রিপ্রেজেন্ট করছে কোন দিক, আপনি যেমন রাশিকে রিপ্রেজেন্ট, রাশি দিয়ে দিকটা রিপ্রেজেন্ট করছে, ও হাউসের দিকটা রিপ্রেজেন্ট করছে। তারপরে যে প্ল্যানেট আছে তার সঙ্গে যে ব্যাপারগুলো সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো যেমন আপনার সঙ্গে তাই ওর সঙ্গে তাই। হ্যাঁ হুম। কিন্তু দুটো ডিফারেন্ট হচ্ছে যে আপনি রাশিকে ইন্ডিকেট করছেন কোন দিক, আর এ করছে হাউস কোনটা রিপ্রেজেন্ট করছে কোন দিক। বুঝতে পেরেছেন? হুম। এইবারে ওটা বই, রাশি ইন্ডিকেশন যেটা আমি দিয়েছি ওটা লাল কিতাব জ্যোতিষ মতে, ওটা বৈদিক জ্যোতিষ মতে নয়। কিন্তু ও তো বলছে যে থার্ড হাউস রিপ্রেজেন্ট করছে এস ডাব্লিউ। আর আপনি হ্যাঁ, বলছেন ওটা কালপুরুষের বৃশ্চিক। রাশি। থার্ড হাউস হ্যাঁ মানে হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে মানে মিথুন রাশি। মিথুন রাশি। আর বৃশ্চিক রাশি রিপ্রেজেন্ট করছে এস ডাব্লিউ। তা আমার তো বৃশ্চিক রাশিটা 8th হাউসে আছে। না না, আর দেখুন ওই ওই যে জিনিসগুলো আপনি করতে চাইছেন না, মানে দেখুন এখানে একটু আধটু ডিফারেন্স উনি বলছেন, আমি বলছি সেটা হতে পারে, কিন্তু মোদ্দা মোদ্দা যেগুলো থাকবে সেটা হচ্ছে আপনাকে, এইগুলো এসছে লাল কিতাব থেকে তো। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আহ, আমরা বৃষ রাশি থেকে, মেষ রাশি থেকে কেন আমরা ইস্ট দেখছি, লাল কিতাব কেন মেষ রাশি থেকে ইস্ট দেখছে, কারণ মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়। এবার আপনি বলবেন যে কটা রাশিতে যা যে প্ল্যানেট উচ্চস্থ আছে সেই সেই দিকটাই দেখাচ্ছে কি, তা নয়। তো লাল কিতাবের একটা আলাদা কনসেপ্ট আছে, সেক্ষেত্রে কিছু কিছু ওই এস এস ডাব্লিউ সেইগুলো একটুখানি প্রবলেম হতে পারে। মধ্যে আপনাকে দেখতে হবে যে উত্তর দক্ষিণ পূর্ব আমাদের দিক হচ্ছে 10টা, 10টার বেশি নেই, বুঝতে পেরেছেন? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত্য বায়ু অধ আর ঊর্ধ্ব, এই 10টা দিক, এর বেশি কোনো দিক নেই। আমরা ছোট বয়সে পড়েছি 10 দিক। তারপরে যেগুলো ডিভাইডেড হয় সেগুলো জোন, সেগুলোকে বলে জোন। আর সেই জোনেতে আপনি যত খুশি ডিভাইডেড করতে পারেন, এই জোন আপনি বাড়িতে ধরতে পারবেন না, আপনাকে দেখতে হবে এই 10টা দিক। জোনের রেমেডি করতে যাবেন না, পারবেনও না, কোনো অ্যাস্ট্রোলজার পারে না, তার জন্য অনেক যন্ত্রপাতির দরকার, এবং সে করতে গেলেও অনেক প্রবলেম ফেস করতে হয়। সুতরাং শুধু জোন দেখবেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অগ্নি পৃথ্বী নৈঋত্য বায়ু অধ আর ঊর্ধ্ব। এস এস ডাব্লিউ এইসবে মাথা ঘামালে আপনি পাগল হয়ে যাবেন, কারণ এইগুলো খুঁজে পাবেন না পারফেক্টলি। কোথা থেকে বসিয়ে কোথায় বসাবেন ভুলভাল হয়ে যাবে, মুশকিল হবে। বুঝতে পেরেছেন কি বললাম আমি?
কারণ এগুলো আমিও এসব অনেক আমি আমার বাড়িতে এরকম করার চেষ্টা করেছি, কিন্তু আদৌ এগুলো খুঁজে পাওয়া যায় না, কারণ সেই যন্ত্র নেই, সেই ম্যাপ নেই। আমরা আমাদের ওই ম্যাপের মাধ্যমে এইসব করতেও পারবো না, তাতে সমস্যা হবে। আর আপনি যেটাকে বলে হচ্ছে বাস্তুর অনেক ম্যাটার আছে। আপনার মহাবাস্তু আছে, অ্যাস্ট্রো বাস্তু আছে, কাস্টমাইজ বাস্তু আছে। হুম। তারপরে আরো সব নতুন নতুন সব বাস্তু বেরোচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন মতামত থাকবে, কিন্তু মেন যেটা বেসিক সেটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে আমি কি করবো বলুন তো? অ্যাস্ট্রো বাস্তু করতে গেলে আপনি যেরকম নর্মাল, যেগুলো একদম যেটা নর্মাল সহজ সাদা সিধা, মানে আমি সহজ ওই সাদা জায়গাটা সিধা। আমি তাহলে কি করব? আমার আপনি তো এখন যদি থার্ড হাউসে শনি রয়েছে। হ্যাঁ। আপনি এখন যদি যেটাকে বলে হচ্ছে নিউমোলজিতে লসু গ্রিড অনুযায়ী বাস্তু কাস্টমাইজ করেন, সেক্ষেত্রে কিছুটা আলাদা হয়ে যাবে। আর আপনি যদি লাল কিতাব জ্যোতিষ মতে বাস্তু কাস্টমাইজ করেন, সেক্ষেত্রে কিছুটা আলাদা হয়ে যাবে। আবার আপনি যদি অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী যদি আপনি কাস্টমাইজ করেন, সেক্ষেত্রেও আলাদা হয়ে যাবে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে করবেন। আমার মতে সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু। হ্যাঁ, অ্যাস্ট্রোবাস্তু তো বটেই, অ্যাস্ট্রোলজি আমার কারণ যা চার্ট আছে অ্যাস্ট্রোলজি সেই কানেকশন, সঙ্গে। যখনই যে দশা আসবে সেই দশার জিনিসপত্র আপনার সেই জায়গায় চলে যাবে। আপনি ওটাকে যতটা যদি পজিটিভ হয় তো রাখুন, যদি নেগেটিভ হয় তো ওখান থেকে হাঁটান, ওটাই আপনার চেষ্টা করা উচিত। বাকি আর কিছু দেখার দরকার নেই। বাকি নর্মাল যেটা কাস্টমাইজ বাস্তুতে থাকে সেরকম রাখারই চেষ্টা করুন। একবার অ্যাস্ট্রো বাস্তুটা দেখে নিন, দেখে নিয়ে বাকিটা নর্মাল, আর বেশি কিছু করবেন না। তাহলে মুশকিল, কারণ বাস্তু নিয়ে প্রচুর হেডেক হয়ে যাবে আপনার। না, আপনি শুনুন না, আমার তো এখন স্যাটার্নের দশা চলছে, বুঝেছেন? এইবারে ব্যাপারটা হচ্ছে আমার থার্ড হাউসে স্যাটার্ন আছে আর এইট হাউসে হচ্ছে বৃশ্চিক রাশি, কোনো প্ল্যানেট নেই। তাহলে হ্যাঁ। এক্ষেত্রে আমি ওই অংশটাতে কি কি রাখবো? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রবলেম কি হচ্ছে, ওরকম ভাবেও চেঞ্জ করবেন না। যদি আহ দেখছেন যে আপনার সেক্টর, আপনার কোনো প্রবলেম নেই, আপনি বিন্দাস আছেন, বেকার বেকার এদিক ওদিক করতে যাবেন, এদিককার মাল ওদিকে যাবে, আপনার প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। যখন প্রবলেম ক্রিয়েট হবে তখনই দেখুন যে কোথা থেকে প্রবলেমটা আসছে, কি করলে জিনিসটা ঠিক হয়, আদারওয়াইজ নয়। দেখুন, আমার রিলেশনের বরাবরই প্রবলেম, যে যে হুম। কোনো রিলেশনই হোক, হুম। আত্মীয় স্বজন থেকে হোক, বন্ধু বান্ধব থেকে হোক, হুম। কোনো টিচারদের সঙ্গেই হোক, সব হুম। জায়গায় আমার রিলেশনের গন্ডগোল। হুম। বুঝেছেন? সোজা হুম। কথা। হ্যাঁ। তো রিলেশন আমি দেখে কোন প্ল্যানেট রিসেন্টলি সেটাকে যেটা দেখুন। আমি বললাম একটা জায়গায়, যে মকর রাশিতে জুপিটার থাকলে, হ্যাঁ, হুম। গুরুর সঙ্গে গুরুকে আমি কিছুতেই সন্তুষ্ট করতে পারবো না। মানে গুরু, যদি আমি ভালো পড়াশোনাও করি মকরে তাহলেও জুপিটার, গুরুজি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে না। মকরে জুপিটার। হ্যাঁ, মকরে আপ- জুপিটার। এবং আপনার এটা মকরে জুপিটার আছে? জুপিটার আছে, আমার মুন আছে, আমার মার্স আছে। মুন কিন্তু এটা মিলে গেছে আমার কথাটা, যে হুম। মাকে আমি যতই করি মা আমাকে কোনোদিনই অ্যাপ্রিসিয়েট না, করবে না। ব্যাপারটা হচ্ছে ওখানে জুপিটার তো নিচ হয়ে গেছে না। হ্যাঁ। মকরে জুপিটার তো নিচ। হ্যাঁ, নিচ। হ্যাঁ। তো তো সেখানে সেখানে তো প্রবলেম হবেই। হ্যাঁ, আমার প্রবলেম হয়েছে। আমি যতই করি, পড়াশোনা করি বা পড়াশোনায় আমাকে কোনো গুরু ঠিক মতো দেখেনি, অথচ তাহলে আমার আপনাকে সঙ্গে যখন সেখানে কানেকশনটা জুপিটার, নেই তখন খুব ভালো আমি। আমি জুপিটারকে খুব আপনাকে ভালো। স্ট্রং করতে হবে, কারণ জুপিটার নিচ অবস্থায় আছে, সেখানে চন্দ্র বসে নিচ প্ল্যানেটের সাথে বসে চন্দ্র নিচ প্রভাব ফেলছে। তো সেক্ষেত্রে জুপিটারকে স্ট্রং করতে হবে, এবং তার সাথে সাথে শনিকেও স্ট্রং করতে হবে, যেহেতু ওটা শনির ঘর। জুপিটারকে স্ট্রং করতে গেলে আপনাকে ফোকাস করতে হবে। আর শনিকে স্ট্রং করতে গেলে, শনিকে আপনি যদি থার্ড হাউসে আপনার শনি বসে আছে বিশ্ব রাশিতে, সেক্ষেত্রে ফ্রেন্ডলি সাইনেই বসে আছে, ভালো জায়গাতে বসে আছে, আপনি একটি মন্ত্র জপ করলেই হয়ে যাবে। তা আপনার পোকরাজ ধারণ করতে হবে, হাতে পোকরাজ আছে আপনার? কিচ্ছু নেই আমার হাতে। তাহলে পোকরাজ ধারণ করুন, 5 রুটি 25 গ্রাম, না, ফাইভ আমি পয়েন্ট টু অন্য ফাইভ অন্য রুটি কিছুর মাধ্যমে হবে না? মানে আমি না, যদি স্ট্রং প্ল্যানেট স্ট্রং করতে গেলে আপনাকে পাথর করতে হবে, সবচেয়ে বেস্ট। আদারওয়াইজ মন্ত্রের আলাদা কাজ, যন্ত্রের আলাদা কাজ, স্টোনের আলাদা কাজ। সবচেয়ে বেস্ট হচ্ছে প্ল্যানেটকে স্ট্রং করতে গেলে স্টোন লাগবেই লাগবে, আর সেটা ভালো স্টোন হতে হবে। ওই সাবস্টিটিউট করলেও হবে না, কারণ নিচ অবস্থায় আছে আপনার লগ্ন পতি। বুঝতে পেরেছেন? এখানে অন্য কিছু করা যাবে না, আগে প্ল্যানেটকে স্ট্রং করুন, তারপরে বাস্তুর দিকে তাকাবেন, কারণ বাস্তু প্ল্যানেট অনুযায়ী ডিসাইড হয়ে যাবে, আপনি যতই চাই করুন, বাস্তু প্ল্যানেট অনুযায়ী ডিসাইড হয়ে যাবে। এবার আপনার বৃহস্পতি নিচ,
সেক্ষেত্রে আপনি পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে ইয়েলো কালার করলেও সেখানে সমস্যা দিয়ে দেবে। আগে বৃহস্পতিকে স্ট্রং করতে হবে, তারপর না আমি যদি টেম্পল ভিজিট করি, হ্যাঁ, ওইগুলো তো ইউটিলাইজেশন রেমেডি হলো, ওগুলো তা আমি যথারীতি আপনি করলেন, ঠিক আছে। গুরুজনদের যদি মানে শ্রদ্ধা ভক্তি এটা দেখাই, অবশ্যই অবশ্যই তাহলে হবে অবশ্যই না? অবশ্যই, কিন্তু স্ট্রং হবে না। বৃহস্পতিকে স্ট্রং করতে গেলে আপনাকে আপনাকে স্টোন পড়তেই হবে। আর যদি আপনি গুরু ভক্তি করেন, আপনি ভালো ব্যবহার রাখেন, আপনি যেটাকে বলে টেম্পেলে যান, সেক্ষেত্রে বৃহস্পতি নেগেটিভ ইনফ্লুয়েন্স কম দেবে, কিন্তু দেবে জরুর। আর বৃহস্পতির যে রেজাল্ট পজিটিভ হওয়ার কথা সেটা তো দিতে পারবে না, কারণ বৃহস্পতি জোরই নেই, ওতে তো জোর বাড়ছে না। আপনি বৃহস্পতিকে শুদ্ধ করছেন, কিন্তু বৃহস্পতির পাওয়ার নেই। ধরে নিন আপনি, আপনার শরীরে ক্ষমতা নেই, কিন্তু আপনি প্রতিদিন স্নান করছেন, আপনি শুদ্ধ আছেন, কিন্তু আপনার শরীরে ক্ষমতা নেই, তার জন্য আপনাকে দুধ, মাংস, মাছ খেতে হবে। এবার আপনি বলছেন না আমি খাবো না, আমি স্নান করে আমার শরীরে শক্তি শক্তি পাবো না, এটা তো ডাক্তার বলে, তাহলে কিছু করার নেই, আপনি স্নান করুন। ওরকম ভাবে শক্তি আসবে না। শক্তির জন্য আপনাকে খাবার খেতে হবে, মেন্টাল শক্তির জন্য আপনাকে মন্ত্র জপ করতে হবে। স্নান হচ্ছে শুদ্ধতা, আপনার মাইন্ডকে ফ্রেশ হয়ে যায়, মাইন্ড যেন ফ্রেশ হয়ে গেল, হ্যাঁ দারুণ লাগছে। প্ল্যানেটকে দারুণ লাগাতে গেলে, ফ্রেশ করতে গেলে আপনাকে দান করতে হবে, তার মন্ত্র জপ করতে হবে। আর প্ল্যানেটকে পাওয়ারফুল করতে গেলে স্টোন ধারণ করতে হবে। সবকিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। আর ইউটিলাইজেশন যে রেমেডি গুলো করছেন, ওগুলো খানিকটা প্ল্যানেটকে সিদ্ধ করার রেমেডি, কিন্তু না আমি প্ল্যানেটের যদি দেওয়ার ধরুন কোনো ধর কিছু ক্ষমতা নেই। দান করি, কিছু দান করি বা যেটা, কি দান করবেন? সেগুলো ধরুন বৃহস্পতি রিলেটেড কোনো কিছু বৃহস্পতির দান জিনিস করি। দান করলে তো বৃহস্পতি আরো নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা বৃহস্পতি তো উইক হয়ে আছে। হ্যাঁ আপনি হ্যাঁ। বলছেন আমার শরীরে উইকনেস, আবার বলছেন আমি ব্রত রাখবো, তাহলে কি হবে? ও আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। বলছেন আমার শরীরে শক্তি পাচ্ছি না, আবার বলছেন আমি শ্রী রাধা কৃষ্ণের ব্রত রাখবো, 3 দিন না খেয়ে থাকবো, তাহলে তো আপনাকে আচ্ছা হসপিটালাইজেশন দেখাতেই হবে, কিছু হ্যাঁ করার নেই। হ্যাঁ 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 প্র্যাকটিক্যাল চিন্তা করুন, প্র্যাকটিক্যাল, যে আপনি দুর্বল, আপনাকে খেতে হবে, বাকি কথা। হ্যাঁ ডাক্তারখানায় যাবেন, ডাক্তার আপনাকে ভরে ভরে ট্যাবলেট দেবে ভিটামিনস এর, মিনারেলস এর, আর বলবেন খান, রেগুলার খাওয়া দাওয়া করুন, দুধ, মাছ, মাংস যা পারবেন। আপনি সেইগুলো হ্যাঁ না করে যদি ভক্তি করেন, সেক্ষেত্রে আপনার শরীর থাকবে না। হ্যাঁ। আচ্ছা, আমার যে চার্ট আছে সেই চার্টে আমার কি প্ল্যানেটের জন্য কি পড়তে হবে বলুন আপনার তো? লগ্নপতি তো নিচ, ফার্স্টে ওটাকে করুন, তারপরে মার্কারি মার্কারি। মার্কারি কেন? লগ্নপতি বৃহস্পতি তো নিচ ও হয়ে বসে আছে। বৃহস্পতি মীন রাশি, হ্যাঁ আপনার লগ্নপতি তো নিচ, তাহলে আপনি কি করে কি করবেন? হ্যাঁ লগ্ন, লগ্নই তো মেন জিনিস। হ্যাঁ। লগ্ন নেগেটিভ নিচ হয়ে বসে আছে, আপনাকে আগে ওটাকে পে করতে হবে। আমাকে বাকি কি অনেক দেখুন, দিন আগে, পড়াশোনার দিকে অত প্রবলেম দেয় না, আপনার টাকা পয়সার দিক থেকে অত প্রবলেম দেবে না, বেসিক্যালি ফিজিক্যাল আর রিলেশন, এই দুটো জায়গায় প্ল্যানেটরা কিন্তু আঘাত বেশি আনে। আপনার তাই আনবে, আপনাকে লগ্নকে স্ট্রং করতে হবে। না আমার রিলেশনেও প্রবলেম হয়েছে, আর আমার ওটাই তো বলছি, পড়াশোনাতেও ফিজিক্যাল। প্রবলেম। হ্যাঁ, এবার লগ্নপতি যখন আছে না, হ্যাঁ লগ্নপতি মানে সবই কি, আপনি তো নিজেই প্রবলেমে পড়ে আছেন, আপনার হ্যাঁ, যে আমি কোনো সেক্টরেই সবেতেই আপনার প্রবলেম প্রবলেম। আছে। তাহলে কারণ প্রবলেমে থাকতে লগ্নপতি থাকতে প্রবলেমটাই আমার হ্যাবিচুয়েট হয়ে গেছে, হ্যাবিচুয়েট বুঝেছেন? হয়ে গেছে, ব্যাপারটা সুতরাং আমার ওটাই। প্রবলেম নিয়ে আর মাথা ঘামানোর ব্যাপার হ্যাঁ, নেই, এটাই বুঝেছেন? হচ্ছে ব্যাপার, আমি ওটাই অভ্যস্ত, হচ্ছে, এই এনভায়রনমেন্টে আমি অভ্যস্ত। ওই মানে হচ্ছে কোনো ব্যাপার। রিলেশনে যদি কেউ আমাকে কিছু মানে খারাপ কিছু মানে আমি পাই, হয়তো হুম আপনাদের খারাপ লাগছে যে দেখো মেয়েটার সঙ্গে কিরকম করলো, তো হুম। আমার নিজের থেকে কোনোদিন কিছু মানে কষ্ট হয় না, মানে ওটা হ্যাঁ অভ্যস্ত হয়ে হ্যাঁ, গেছি আমি, অভ্যস্ত, ওটাই বুঝতে হচ্ছে। পেরেছেন? আমার কিন্তু এডুকেশনেও তাই, আমি ওইরকম আমার এডুকেশনেও আমার ফেলিওর, আমার সবইতেই ফেলিওর, আমি হুম, রিলেশনেও ফেলিওর, বুঝেছেন? লগ্নপতি স্ট্রং না থাকলে দিন যাবে, আপনার মনের ইচ্ছার পূরণ হবার সমস্যা হবে। খাঁটি কথা, আমার হ্যাঁ শরীর যদি ঠিক না থাকে, আমার কোনো কিছু ঠিক থাকবে না। হ্যাঁ। তাই আমার ফার্স্টে ইচ্ছে পূরণও কিছু হয়নি, শুধু কিচ্ছু ইচ্ছে হবে না, পূরণ কিচ্ছু যদি হবে না। নাও হয় তাতেও হয়তো এই একটু সাময়িক একটু কষ্ট হলো তারপর হয়ে গেল। আপনি জুপিটার পড়ুন, আপনি জুপিটারের স্টোন পড়ুন, আপনার লগ্নপতিকে স্ট্রং করুন। আর খুব আহ, কম দামি পড়লে হবে না, অরিজিনাল স্টোন, সিলোনি স্টোন পড়ুন, দেখবেন অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কিন্তু এটা না করলে হবে না, আপনাকে স্ট্রং করতে হবে। আর মাথায় রাখবেন, লগ্নপতি নিচ হয়ে গেলে বা লগ্নপতি দুর্বল হলে, এদের লাইফে প্রচুর সম্ভাবনা থাকলেও এদের উন্নতি করতে মারাত্মক বাধা আসে।
অনেক ডিলে হয়। আমার লগ্নপতি রবি দ্বারা দগ্ধ 5th হাউসে। আমার মধ্যে প্রচুর সম্ভাবনা থাকলেও আমি এগোতে পারছি না। তার কারণ হচ্ছে ওটা, কিন্তু তবুও আমি যেইটুকানি এগিয়েছি, আমি অনেকদিন আগে থাকতেই আমি পান্না ধারণ করে নিয়েছি, সেইটুকানির জন্য আমি বলতে পারি। আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছিল পান্ডার ধারণ করতে, এবং বলেছিল হুম একদম মানে সলিড, মানে যেটা আপনি বলছেন পোকরাজটা মানে ঠিক ভালো পোকরাজ, তেমনি হুম আমাকে বলেছিল ভালো পান্না। এখন দেখুন, আমি তো নিতা আম্বানি নই যে হুম। একটা পান্নার মধ্যে যে রিয়েল পান্না সেটা আমি ধারণ করতে পারবো, আমার অত তো না, ক্ষমতা রিয়েল নেই। রিয়েল অত অত দামিও নয়, অত দামিও নয়। যেটা নর্মাল দামি, যেটা অরিজিনাল, যেমন ধরে নিন রতি আপনার 4,000 5,000, ব্যাস ওটাই যথেষ্ট। হ্যাঁ, আপনি 5 রতি 20,000 টাকা দিয়ে করবেন, এটাই যথেষ্ট। আপনি 80 90 হাজার 1 লাখ 2 লাখ দিয়ে পাথর কিনে যা লাভ হবে এতেও তাই লাভ হবে। আপনি যদি অমিতাভ বচ্চন শাহরুখ খান হতেন, আপনি লাখ লাখ টাকা করুন, এটা অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আপনি নর্মাল যেটা যেটা পরে আপনার কাজ হবে, সেটা হচ্ছে একটা সিলোনি পোকরাজ পান্না। কিন্তু পোকরাজটা আগে পড়তে হবে, কারণ আপনার লগ্নপতি নিচস্থ। সেটা আপনার দাম খুব জোর। আপনি যদি মনে করেন যে আমার কাছে টাকা অল্প, 3,000 3,500 টাকার অফিসে করুন, 3 5 15 সামথিং 7 টাকা 8 টাকার মধ্যে হয়ে যাবে ভালো একটা পোকরাজ। তাহলে আপনার কাছে টাকা আছে ভাই, 20 25 হাজার টাকা খরচা করতে পারবো, তাহলে 4,000 টাকা 5,000 টাকা রুটি করুন, কিন্তু পড়তে হবে আপনার। ঠিক আছে, চলুন আজকে হলো। আবার ফোন আসছে আমার একটুখানি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আবার কবে হবে আবার তাহলে? দেখছি এর ভেতরে, নাহলে রোববার তো হবেই। হ্যাঁ, আমি আপনাকে মেসেজ করে দেবো, আর এটা আমি আর পাঠিয়ে ওই দিচ্ছি, হ্যাঁ। লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, তাহলে ওইভাবে একটু যদি বলে দেন আপনি একটু ভালো হয়। পাঠিয়ে দিন আমাকে, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।